আরেকটা মজার ঘটনা আছে, কয়ে নিতাম এটা। আমরার ফলাফাইনে দেখবেন মাহফিলও গেলে, মাহফিলও যদি খিচুড়ি তাবারুক খায় আর খিচুড়ি যদি হানুঘো কইরা দেয়, আমরা বাধ্য মাহফিলও হানুঘো কইরা খিচুড়ি দেয়। আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী এসে উঠতে থেকে আমি কি তার এবারে উঠতে গেল কিরে হুজুরতে একটা গুড়া দিয়া গুস্তটা বার করে খাইয়া নিয়েছি। এই আঙ্গুলটা দিয়া দুইটা আঙ্গুলটা একটা লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো, তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে আর হ্যাঁ বেড়াই রং সাইতে আছে। কি হল বেড়া তোর খিচুড়ি তুই খাইতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ তো, উনি করছে কি এক লগে যে খাইতে হইছে গুস্তটা বিছেরা বিছেরা জেহেন্দে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি আস্তে করে আদর করে কানও ধরছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদরের ধরা, মাইরের ধরা না, শাসনের ধরা। কানও ধরা সেটা মুস্কি হাসি দেখো, আনাস নিজের সামনে থেকে খাও, এমনি চতুর্দিকে আতাতি করো না, এতে অন্যদের রুচি নষ্ট হয়, এই তোমার কারবারটা অসুন্দর হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? চিন্তা করছেন নি কারবার? চিন্তা করছেন নি? মুসলমান নবীজি এমনি তিল 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 করে আমরার পূর্বপুরুষ যারা তারারে মানুষ বানাইছে। মানুষটি বেশি সুবিধার মানুষ আসিল না। নবী আসার আগে মানুষগুলো ছিল বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য। ওকে আমরাতে খুব ভালো মানুষ আসিল, বিষয়টা এমন না। নবীজি দুনিয়ায় আসার আগে তারা মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। এই মানুষগুলো মন যা চায় তা করত। আল্লাহর নবী এই মানুষগুলাকে বুঝাইয়া শোনাইয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো। নবীর একজন আদরের সাহাবা, নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? সাহাবার নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমার পেয়ারা নবী, সুবহানাল্লাহ কয় না? কি নবী রে, নবীটা আরো কত আইছে, আমরা নবীটা অন্যরকম নবী। বলো সুবহানাল্লাহ। নবী অন্যরকম। নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে পরিচয় করে, ও তোমরা আমারে চিনছো নি? আল্লাহ কয়, আমরা জি আল্লাহ আপনারে চিনছি তো, এই জন্যই তো আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হইলেন আপনার, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এখন ওলামায়ে কেরাম বুঝবে, আপনারা তো সহজ সরল মানুষ, বুঝাইয়া বলতেছি। এই যে আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, অর্থ কি? অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সকল ইবাদত পাওনা কে? আল্লাহ। এটার নাম হলো, আমরা কইলাম এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নাই। আমার চলনে বলনে সকালে বিকালে, আমার জন্ম আমার মৃত্যু, কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দক্ষিণ খানের মানুষ সবাই বলে দাও আল্লাহকে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার মাহইয়া, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে ব্যবসা করি আল্লাহর জন্যে, কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা।
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সুদ খাই না, আল্লাহ রাগ করবেন। আমি ব্যবসা করি, আল্লাহ খুশি হবেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা যা করব সব করব আল্লাহর খুশির জন্য, কারণ আল্লাহ হুকুম করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। মাইকটা আবার ধরছো না? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল করছে কে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ। আর সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, আমাদের দেশে মানুষ মনে করে ব্যবসা যেমন সুদও তেমন। কুড়ির বাজারতে পাইকারি দোকানতে মাল আইনা বেচন, তো এটা তো ফুজি লাগাইছি, সুদেও তো ফুজি লাগাইছি। কসবাতে মাল আইনা বেচছি আর হেন গিয়া ফুজি লাগাইয়া আর এক বেড়ারে উপকার করছি, হেবারা লাভ হইছে। হেবারা আইনা আমারে কিছু লাভের তেহাতে আরো লাভ দিছে। তো এক হেদো হেবারা মাল বেচা লাভ, এই যে একটা দেইর আওয়াজ, ওইটা বন্ধ করো। এবার মাল বেচা লাভ করছে, আরেক বেড়ায় টেহা লাগাইয়া লাভ করছে এক হেদো। আমি কই না, এক না। আজকে বুঝাইয়া বললে বুঝবা এক না। সুদের টাকার ভিতরে লাভ আছে, লস নাই। লাভ আছে, লস নাই। মাসটা গেলে লাভের টেহারা দিয়া লাউন লাগে। কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, ঘাটতিও আছে, বেশতিও আছে। কিন্তু সুদের ভিতরে লাভ লসের হিসাব নাই, শুধু লাভ আর লাভ। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে করে দিছে বিধান। হ্যাঁ, এই তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। তো কে রে এই কথা কইল? কে রে? আপনারা বুঝাইয়া কইলে আপনি আরো বুঝবেন। মনে করেন আপনার হাই প্রেশার। হাই প্রেশার কারে কয়? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, মানে শৈল রক্ত বেশি হয়েছে, এটারে কয় হাই প্রেশার। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে শুনেন। হাই প্রেশার হইল শৈল রক্ত বেশি হয়েছে। আচ্ছা, এখন আপনার আর বিবেকে কয় আমারে কইবেন, যেটা বিবেকে ধরে দিয়ে কইয়েন। মাসালায় কি কইতে আপনার দরকার নাই, বিবেক কি কয়? যেবার রক্ত বেশি, এটার কারণে এবার রক্তে চাপ দিয়া রাখছে, এবার যে কোনো সময় মারা যাইতে পারে, স্ট্রোক করতে পারে। ওহন কি এবার আর কুদুর রক্ত দেওয়ন নাকি আর কুদুর রক্ত খুলন? আর বুঝলে কইবেন, না হইলে না বুঝলে হুজুর বুঝছি নাকি তা কইছেন। আর যদি বুঝা থাকেন সকলে কইবেন, যেবার রক্ত বেশি ফাড়ে যে কোনো সময় রক ফাইটটা স্ট্রোক কইরা দাঁড়ায় মারা যাইতে পারে। এই মুহূর্তে কি আরো 2 ব্যাগ রক্ত দিলে ভালো হয় না 2 ব্যাগ রক্ত খুললা লাইলে ভালো হয়? এই মাশাআল্লাহ সুন্দর বুঝছেন। আপনি কথা কোন কম বাইতো কি কথা এমনি কম কথা কই না কথা কই। তো এর রক্ত যেহেতু কাউসার ভাই বেশি, তাইলে কি দিতে হইব না খুলতে হইব? এইটার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় তোর টেহা বেশি হয়ে গেছে গা, তুই কইলাম ফেস লাগাস। আমিন কন, জোরে কন। তো আমরা যে কথাটা বলতেছিলাম, তো এখন রক্তচাপ, রক্ত বেশি, তারে কি রক্ত দেওয়ার না খুলন? আল্লাহর বিধান দেখেন কি, আল্লাহ এটা কি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা। তোমার টাকা হয়ে গেছে বেশি, তুমি শতকরা 2.5 টাকা হারে বছরে একবার তুমি দিয়া দিবা তারে। কয় কারে? কয় যার শরীর রক্ত নাই, ফ্যাকাশে হয়ে গেছে, ডাক্তারে প্রেসক্রিপশন দিছে, তারে 2 ভাগ রক্ত দেওয়া লাগবে। ওই রক্ত বেশি যার তারতে খুলবো, রক্ত যার নাই তারে দিব। সুবহানাল্লাহ কয় না? এইটারে কয় যাকাত। যার টাকা বেশি তারতে টাকা বার করব, ওই অসহায় গরিব মানুষগুলোরে ওই টাকাগুলা বিলাই দেবে। এই জন্য ব্যবসার সুদ এক জিনিস না। ব্যবসার ভিতরে লাভ হয়, লস হয়, ব্যবসার ভিতরে ঘাটতি আছে,
সুদের ভিতরে ঘাটতি নাই, সুদের ভিতরে শুধু লাভ আর লাভ। রোগী মইরা গেলে টাকা দিতে হবে। এই যে আমাদের দেশে এনজিওর মাধ্যমে সুদের ব্যবসা আরো বাড়াইছে, ঠিক কিনা? দেখবেন কিস্তি দেওয়ানের দিন আপনি যদি ভাগ্যও চাইকা এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হেতে সুহি দিয়া কয় আমি রইছি। ঠিক ঘটনা তো ঘটে গেছে ভাই। এই হইল সর্বনাশ। তো দেখেন নবীজি কেমনে তিল 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 করে সাহাবাদেরকে করছে। আনাসে যখন এমনি এমনি খায়, নবীজি কইছে না এমনি না, এমনি না, এমনি না, যার যার সামনে তেতে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই আনাসের লোক আরেকটা মজার ঘটনা আছে, কয়ে লিতাম এটা। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খেদমত করছে। কয় বছর? একদিন নবীজি ডাক দেয়া কয়, আনাস রে, ও আনাস আমার কাছে আয়। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দেয়া কয়, আনাস, ও আনাস আমার কাছে আয়। আনাস গেলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, আনাস এখন তুই আমার কাছে যা চাইবি আমি সাথে সাথে তোর দোয়া কবুল করে নেব, আল্লাহকে দিয়া করাবো। তুই চা, আমি আল্লাহর কাছে কয়াম, আল্লাহ কবুল করে লাইব। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, তুই কি চাস? আনাসে কান্দা দিছে বড়বড়াইয়া, কথা কয় না, মাথাটা নোয়াই রাখছে। কি চাইতাম, কি চাইতাম? নবীজি কয়, আরে চাস না, তোর যে এইটা মনে ধরে এইটা চা। আবার আনাস কয়, নবী গো আপনারে দেখতে দেখতে তৃপ্তি হয় নাই, 10টা বছর আপনাকে দেখলাম, আমার তৃপ্তি হয় নাই, মন চায় আরো দেখি, দেখলে মজা লাগে। ও নবী আপনি যেহেতু দিতে চান, আল্লাহকে বইলা কবুল করাবেন, তাইলে আপনি আমাকে দয়া করে 10 বছর দুনিয়াতে যেমন করে খেদমত করেছি, আপনি জান্নাতের ভিতরও আমারে খাদেম হিসাবে রাইখা দিয়ে। আমি কিচ্ছু চাই না, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আপনি দয়া করে জান্নাতের ভিতরে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আনাস রে তোরে তো বুদ্ধি হইছে কেমনে? তোর তো সাংঘাতিক বুদ্ধি। চাইছত শুরু কইরা লইয়া লাইছত বড় জিনিসটা, যদিও কিচ্ছু চাস নাই, কিন্তু আমার খাদেম হইতে চাইছত। এই চাওয়ার কারণে আমি যেই জান্নাতে থাকবো, আনাস তুইও তো সেই জান্নাতে থাকা লাগবে। কিন্তু এই কথা কইলাম, কইছে না নবীজি আপনি যেই জান্নাত থাকবেন, আমারে কইলাম এই জান্নাত রাখেন, এই নাদান্না চাওয়া চাইছে না। কইছে আপনি আমার খাদেমা, কি বুদ্ধি দেখছেন নি সবাই, চাইছে একবারে নরম করেও শুরু করিয়া আমারে আপনি খাদেম বানাই রেখেন, কামলা বানাই রেখেন, আমারে বিদায় করেন না, লাথি দিয়া ফালাই দিয়েন না, আমার আপনার খেদমতের সুযোগ দিয়েন। নবীজি কারে তুই তো খাদেম হইতেই চাইছ, তা তুই তো বড় জান্নাত জায়গা পাইয়া লাইছ। সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস কাজের ছেলে, জীবনে কোনোদিন একটা উফ শব্দ করছে না নবীজি? কোনোদিন একটা উফ শব্দ আনাসের লগে রাগ হইয়া কইছে এমন কোনো প্রমাণ নাই, এমন একটা প্রমাণও নাই যে উফ কইছে। কি নবী আমার? এই নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আজ খুব খেয়াল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, আমার প্যারো নবী আমার একটু কয়েকটা কথা ওসিয়ত করছে। ওসিয়ত পালন করা অনেক জরুরি বিষয়। আপনার আব্বাই যদি আপনার ওসিয়ত করে, পুত্রে আমি যদি মইরা যাই
মসজিদও 2 ঘন্টা খেত দিয়া দিস, এই ওসিয়ত কিন্তু আপনাকে আদায় করাই লাগবে। সর্বপ্রথম আদায় করবেন ঋণ, 2 নম্বরে আদায় করতে হবে ওসিয়ত। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমি যদি ওসিয়ত করে যাই, মনোয়ার আগামী বছর আমি বাঁচি আর মরি, তোমরা এমনি মাহফিলটা করি, আমার ওসিয়ত, তোমরা যেহেতু আমার মান ও মহব্বত করো, এই ওসিয়তটা পালন করা মনোয়ারের উপরে একেবারে ওয়াজিব হয়ে যাবে। যেটা না করলে যে হুজুরে কইয়া গেছে, এই ওসিয়তটার অনেক দাম। বাপ যখন মারা যায়, সন্তান প্রথমে বাপের ঋণ দেবে, তারপরে ওসিয়ত আদায় করে দিতে হবে। ওসিয়তের সাংঘাতিক জিনিস। যদি তার ওই পরিমাণে মাল থাকে, তখন হয়তো যদি ওসিয়ত কইরা যায় যে আমার বাইক একটা বাইতুল মুকাররমের মতো মসজিদ দিস, হ্যাঁ তার বাড়ি রইল 1 শতক। বাড়ি কয় শতক? কথা কথা, বাড়ি কয় শতক? তো 1 শতক জায়গার ভিতরে কি বাইতুল মুকাররমের মতো মসজিদ করণ যাইব? এটা শরীয়ত সম্মত হইতে হবে, পরিমাণ মতো মাল থাকতে হবে। তাহলে 1 নম্বরে কি ওসিয়ত করছে? নবীজি কয় আমি যেন তাদের দিকে তাকাই, সুবহানাল্লাহ কয় না, আমি যেন এমন মানুষের দিকে তাকাই যেই মানুষ আমার চাইতে গরিব, আমার চাইতে ধনী, এমন মানুষের দিকে যেন আমি না তাকাই। কথাটা রুজন দেখবেন, এখন আমি বুঝাইয়া কইলে বুঝবেন। আমি ধনী যারা, এরকম মানুষের দিকে যেন না চাই। আমি চাই আমার নিচে যারা আছে তারা। আপনি যদি উপরের দিকে সাউন্ড শুরু করেন, চাইয়া শেষ করতেন পারতেন না। তো এক বেড়ায় ফাও নাই, ফাও নাই, একটা ফাও নাই, এবারে লাডি দিয়া বর দিয়া এবারে রাস্তাতে আডে। মানে এবারে যদি জিগা আপনি কি চান, এবারে কিতা কইব? এবারে কইব যে আরে ভাই আপনি জিগাইছেন, আল্লাহ যদি আমার একটা ফাও দিত, কিচ্ছু চাইলাম নইল, কাম লাগলে ভিক্ষা করে খাইলাম, কাম লাগলে না খাইয়া থাকলাম, বলি একটা ফাওয়ার জ্বালায়, ফলাফানে দৌড় দেয়, ফুটবল খেলে, হ্যাঁ কি সুন্দর জুড়ে জুড়ে আড়ে হঠাৎ হঠাৎ করে। আর আমি গিয়াসের হাঁটতাম ফাটি না লাডি দিয়া বর দিয়া। এই আমার যদি একটা ফাও হইতো, আমার জীবনে কিচ্ছু চাইলাম না। অহন এবার আরে মনে করেন আল্লাহ দিছে ফাও দিছে, পরে এবার এটা দিয়ে এখন ফাত করে আডে, কি সুন্দর দৌড়ে, ফাও দিছে তো আল্লাহ। এখন কয়দিন পরে দক্ষিণ খার দোকানের সামনে বইয়া রইছে, এবার দেখে যায় একবার সাইকেল চালাইয়া যাইতে আছে বিলগড় দিয়া ফান্ডারূপ দিয়া, এবারে বলে কষ বাজাইব। তা এবারে কয় আরে সাইকেল হইলে কি সুবিধা দেখছ তুই, সাপ দিলে ঘুরে, হ্যাঁ কি টান দিয়া গেলাম গইল। আরে কপালও নাই রে, গরিব হইয়া বিপদ আছে। এতদিন কিতা কইছে, একটা ফা হইলে কিচ্ছু চাইলাম নই। এবারে ভাও দিছে, পরে এবার বইয়া সাইকেল লেগে আফসোস করে। আমরা কত নাদান মানুষ দেখ না, শেষ না তো, মাত্র শুরু হয় না। এই সাইকেল আল্লাহ কয় যা, তে যখন তো আফসোস করছে, তার একটা সাইকেলের লাইন করে দে। তো তে একটা সাইকেলও কিনছে, মনে করেন টেহাটুয়া মানুষে দিছে, তে একটা সাইকেল কিনছে। এই সাইকেল চালাইয়া তে যায়, হেনো যায়, মাইদে সাইকেল চালাইতে ফাও দৌড়ে উঠলে তে রাস্তার কান্দাত খাড়া করাই একটা বিড়ি টানে, দেখে যে আরেক বেড়ায় ওমা এমনি দৌড়া বইয়া থাকে, করে হুন্ডা কেমনে জানি দৌড় দিয়া যায়, কোনো সাফাসাফি নাই। খেয়াল করছেন নি কাছে ভাই? কোনো সাফাসাফি নাই, এমনি দৌড়া রাখলে খালি এইটা করে গিয়ার দেয়, আবার কিতা দিয়ে হ্যাঁ করতে হবে, ওটা ফাওয়া দিয়ে কিতা করে, এটা এমনি হুন্ডা দৌড়তে থাকে। তাই মনে মনে করে হুন্ডা ডইলি রে, ফাউডি দৌড়ে উড়ে রে, সাইকেল চালাইতে বয়স হয়েছে, হুন্ডা ডইলি দেখলি হইল, কেমন ফাত করে গেলাম, ছট করে আই ফেললাম, হইল চট করে ঢুকালাইলাম, বললি আপনার ইয়ার মতো কহেন দিয়ে বলে চট করে ঢুকালাই, কয় কিতা না এটা কি এত সোজা? অহনো তো রক্তের দাগও হুগাইছে না, আপনি চট করে ঢুকালাইবেন, পট করে ইয়ে করে লাইবেন, আর মানুষে বইয়া আঙ্গুল ছুইব, ঠিক নি রে? চট করে ঢুকাল এই কথার কোনো জানে, বাদ দাও ওইসব কথা, বাদ দাও। হ্যাঁ আমিন কর। এখন তো বইয়া সাইকেল হালাই দিয়াতে হুন্ডার চিন্তা করে, হুন্ডা হইলে ভালো আছে। কয়দিন পরে তার একটা হুন্ডা হইছে, হুন্ডা লইয়া তে চালাইয়া যাইতে লইছিল ম্যাগ নামছে পরে তে চাইয়া দেখেন আকাশের হুজুরে গাড়ি দিয়া ম্যাগের ভিতরে দিয়া যাই গা,
থামে থুমে না, আর তে হুন্ডা লইয়া দোহানো চাইয়া রয়েছে কমলা মেঘটা থামবো। তে মনে মনে কয় কম দামি হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে। আর এখনো শেষ না তো, কয়দিন পরে তার প্রাইভেট কার হইছে, তে ডাহা যাইতো লইয়া মেঘনা গাড়ো যে ম পড়ছে, তে উফরের ফেল চাইয়া দে হেলিকপ্টার দিয়া কেটা জানি জায়গা। তে মনে মনে কয়েকটা হেলিকপ্টার হইলে ভালো আছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব। কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নেই। আগামীকাল সকালবেলা দক্ষিণ খারের তারা 3টা খাস্তা বিস্কুট কিনবেন, 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 3 হাত দূরে খাস্তা বিস্কুট কাউসার ভাই কালকে টেস্ট করেন ফজরের পরে। 3টা খাস্তা বিস্কুট এখানে একটা, 1 হাত দূরে একটা, 2 হাত দূরে একটা, 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে চাইয়েন আপনি কিতা করে, আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে, আর কালকে আপনি মিলাইবেন। কুত্তাটা দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে, একটারে গপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া রইছে। কুত্তার কি নাই, তৃপ্তি নাই। তে একটা খায়, আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেল চাইয়া। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম, ঠিক কিনা কা? আমরা নাদান মানুষ হয়ে গেছি, নাদান মানুষ হয়ে গেছি। যেই ক্ষেত্রা কিনছে অহন এটা কাউল হইছে না, লগেরটা বেচবো নিজিগা। যেটা কিনছে এইটার অহনো কাউল করছে না, লগেরটা বেচবনি দালাল লাগাইছে। কত নাদান মানুষ রে আমরা। আপনি কিন্তু খানাটা বন্ধ করেন না। এই যে বইছেন ফরের থেকে আমি তো চাইতে না আছি, আপনি কিতা করেন? আপনি যে এমনি বুট খান, মানুষ তো ভাতও এমনি খায় না, কেজি খানে বুটের ভিতরে খাইয়া লাইছে হাতে। হ্যাঁ এটি কথাই রে। হ্যাঁ আমিন বলো তাহলে মনে আর খেয়াল করো। এখন নবীজি কি কয়, উপরের দিকে চাওন না নিচের দিকে চাওন? আপনি যে ফাওয়ালা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফৈজি কাউসার হুজুর, আপনার যে ইমাম সাহেব হুজুর, আমি অহন যদি আমরা উপরের ফেল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফেল চাইলে হ্যাঁ। আমি মুস্তাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজও বয়াইছে, কত আয়োজন, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে, আপনারাও আনছে। আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমার আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই তো এইটা হলো নাদান্যা ফানা। আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খের আনছে। আমরা তো কত হুজুর কত জায়গা ফেলে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয় তো এত সহে দিয়া বড়বড়াইয়া ফানি ফোরন শুরু হইবে। আল্লাহ ও তুমি আমারে কত মর্যাদা দিছো, কত হুজুর কতক্ষণ ফইরা রয়েছে। হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই। আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছো, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছো, আমার 2টা ফাও দিছ। কত মানুষের তো 2টা ফাও নাই, একটা ফাও নাই। জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি। এটা এই টান দিছে বলে ছোটো মানুষ না, আড্ডিমান্ডি বেহা হয়ে গেছে, এটা আর জড়া লইছে না। ওখান তেমনি ল্যাংরাই ল্যাংরাই আডে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংরাই আইডা তারে সাত তুলে। কিন্তু আমার তো আল্লাহ সোজা বানাইছে, আমার তো 2টা ফাও বেহা না, আমার যে সোজা বানাইছে তা আলহামদুলিল্লাহ। আরো পরে কইয়েন আপনি, আপনি নাদান হইলে না, আপনি মহিদি আলহামদুলিল্লাহ আইতো না। আপনি যদি নাদান হন, আপনার আলহামদুলিল্লাহ আনান যাইতো না। আর আপনি যদি শুকর গুজারি হন, আপনি যদি না ফরমান না হন, আপনি যদি উফরের ফেল না চান, যে দূরে দিছে আলহামদুলিল্লাহ কইনা অভ্যাস হয়, তাহলে যে যেই জায়গাত আছেন এই জায়গায় আমি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কর? আচ্ছা ও এইরকম মানুষ আসেনি, 2টা চোখ নাই আসেনি, এরকম তো আপনার দিয়ে আছে। তা আপনি এরপরে আর আলহামদুলিল্লাহ তার যদি আপনি ধৈর্য করেন রে তোর যে চোখ নাই কেমন লাগে, তাদের দেখবেন তো সিল্লান দিয়ে বেহুশ হয়ে দেখবা। ভাই ও তোমরা তো সব জিনিস দেহ, লালেরে লাল দেহ, কোচ্চারে কোচ্চা দেহ, নীলেরে নীল দেহ, সাদারে সাদা দেহ। আমার এমন কপাল, আর যে 40 বছর ধরে বিয়া করছি, বউটা কথা কইলে চিনি না, হইলে আটটা গেলে চিনি না।
কেমনে শুক্রিয়া আদায় করবেন? এরপরে আবার বিচার দেয়, হুজুর বউটা বালা পড়ছে না। আমি কই তুই বউ পাই সত্যি? কয় হ পাইছি। আমি কত বেলা হইতেছে বউয়ে পাইছে না, বালা আর খারাপ। অত বালা বিচারও না, কোনো মতো উত্তালক, ঠিক নেই মনে হয় আসলে, ঠিক নেই। কোনো মতে দিনটা কাটাই দাও, বাঁচবার কয় বছর, হগলের বউ বালা পড়বে এটা আশা করো কেমনে? তুমি মনে করছো হাতার বউ সুন্দর দেখে বালা, জ্বালাইয়া আংরা বানাই লাইছে না দাউদকান্দিরা বেড়ার মতো। তা মনে করছে দিব্য সুন্দর বালা বুধ হয় গুলালু, বেশি ভালো না, অসুবিধা না বেশি। ভিতরকার খবর তো তুমি জানো না, বাইরটায় না তুমি দেখছো, তুমি বাইরেরটায় না দেখছো। তোমার বউটা না হইলে কালা, কিন্তু এ বিড়ির ব্যবহারটা অনেক বালা, সুবহানাল্লাহ কয় না রে, অনেক সুন্দর বেডিয়াইতাছে, বউটা অনেক সুন্দর সাইয়াটাইয়া বিয়া করাই আনছে, কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সাইটটা হালাই দিয়া ঘুমরাইকা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। তাহলে তোমার কালা বেড়ি ভালো না? তে গড়াইয়া কয় আমার কালায় সারব, কে রে এখন সারতো কে রে, আমার কালায় সারব, আমার কালাটাই ভালো। ওই যে ভালো পড়ছে, যেটা পাইবেন এটা শুকরিয়া আদায় করবেন। এটা নবীজি আবুজরকে কইছে, নবীজি আবুজর উপরের দিকে চাইয়া মাতাল করতে পারতি না, নিচের ফাইল চা মনটা শান্তি পাইবি। কথা একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম কথা না? শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি আজ বাচ্চারা কথা শুরু করছে, কি টাইম বেশি হয়ে গেছে রে ও মা, ওখানে এইটা করো, যখন 3-4 ঘন্টা যাইব তখন না বুঝবা কি যাইতে আছে, সিফা দিয়া বইয়া থাও কথা কয়। আমিন বলো, জোরে বলো, আর জোরে। ও মুসলমান, আমি তোমরার ফোন না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি দক্ষিণ খান, ওই মিরপুর দিয়া কাঠের ফুল দিয়া ঘুরাইছি দেখে না, টাইম লাগছে দিয়া কোনাচ্ছে একটা দৌড় দিলে, বেশি টাইম লাগতো না রে আব্বা, আমি তোমরা শত্রু না, এত কাছের হুজুর পাইতা না, আমি ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গা হুজুরও না, তোমরা লাগে একটা টান আছে আমার। আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, দয়া কইরা যদি দেয়, আমার জাল লাগিয়া ফইলা মায়া লাগবে দিল আমার কাছের যারা, ঠিক কিনা? এত কোনাকাঞ্চি বাইরা বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। আমরা তো ওয়াজ করি, তো বাংলাদেশের বড় বড় সব হুজুরের লগে আমার মোটামুটি যোগাযোগ আছে, আমিও তারারে চিনি, তারও আমি গুনাহগার গোলাম রে চিনি। বাংলাদেশে এমন কোনো হুজুর নাই আমি যারার লগে ওয়াজ করছি না, এই জীবনে বিলে একবারও করছি না, এরকম একজন হুজুরও নাই। আর যদি কোন হুজুর মুখের লোকে দি করলেন না, তে হুজুরে না, না তে বোধ গান টান গাই, এরকম হইতো। আমরা বলি হুজুর আমি ওয়াজ করছি না, তো 34 বছর কিতা করলাম, ঠিক না মনে হয়? তো হইলে আমি হুজুর হইলে আমি ওয়াজ করছি, বলে হুজুর আমরা দিয়ে অনেক হুজুর দেখি দিই তার লগে, আমি না না এত হুজুরের ভিতরে পড়ছে ওটাতে জল্লা, তো দাগো ভাড়া দিয়া লাইছে না, কাছে দাগো ভাড়া দিয়া লাইছে রে, তে জল্লা খেলাতে বাত্তারে লাল কার্ড দেখাইয়া রেফারিয়ে তুল্লা দিছে। এই রেফারিটা কারা? রেফারি হলো আল্লাহ। ইয়েস, থ্যাংক ইউ, যে ফইলা কইতে পারছে তারে অসংখ্য ধন্যবাদ। এই রেফারি কারা রে? আল্লাহ তারে দাগের বাইরে হালাই রাখছে। বেড়া তোরে হুজুর বানাইছি, মানুষটাকে তোর বুঝাইবি টুজাইবি, তোরা আইয়া সেটা গজল গান শুরু করস, তো গজল গান গাইব মাথায় নালা ফোলা পাই না, তো হেতে যদি ওয়াজের টাইমে গজল গায়। আর আমার একবারাই কইছিল, কই হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর। আমি কেমনে বুঝলেন? কয় 250 গজল মুখস্থ পারে, তত বড়। আমি কই ভাই আমি একটাও পারি না, আমার তো ছোট হুজুর। হ্যাঁ 250 গজল,
গজল মুখস্থ করে কোনো শুরু করে হুজুর না। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। হুজুর যাচাই হবে কি দিয়া? ইমান দিয়া, আমল দিয়া। ইমান দিয়া, আমল। ও মুসলমান, ওই শেখ সাদির কথাটা যে মনে পড়ে, এটা কি কইলিসলাম না? কইছি না, শুরু করছিলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ কয় না? ওনার পায়ে এক জোড়া জুতা নাই। যারা হজ করতেন গেছেন, বিদেশ গেছেন, সৌদি আরব গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন, তারা কইতেন পারবেন আব্বা, যেই গরম বালুডি দুপুর বেলা হয়, পাওয়ের ভিতরে ফসকা পড়ে যায়, ঠসা পড়া যায়। শেখ সাদি রহমাতুল্লাহ নাই তিনি রাস্তা দিয়া ঘুরতেছেন, হাঁটতেছেন, মরুভূমির মাঝ দিয়া পায়ের নিচে ফসকা পড়ে গেছে, উপরের ঘাম, শরীরটা তামা হয়ে গেছে। উনি ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বইয়া কান্দা দিছে, কত মানুষের আল্লাহ কত তান দিলা, আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, আমার একজোর জোতা দিলে তোমার সমস্যাটা কিটা? আমি জোতারি ফাও দিয়ে হাঁটতাম, তৈলে তো আমার পায়ের নিচে ফসকা পড়ে না। এটা কি হইল এখানে? হ্যাঁ ছেলে, কি করলো তুমি? এটা এটা কি করলা তুমি? আমি কিছু বুঝলাম না। মাঝে দিয়া ওয়াজের মাঝে দিয়া তোমরা 3-4 জনে মিল্লা কতক্ষণ কথা কইয়া লইলা, এটা কি করলা তোমরা? এটা কি বেয়াদবি শিখলা? হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কান্দে, এই মরুভূমির মাঝ দিয়া আমি কেমনে হাঁটবো? আমার পা গুলা ফসকা পড়ে গেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শিক্ষা দিলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে শিক্ষা দিলেন। তিনি তাকাইয়া দেখে একটা লোক হাঁটতেছে মরুভূমির ভিতরে, একটা পা নাই, লাডি দিয়া ভর দিয়া আইতে আছে। শেখ সাদি চিল্লান দিয়া সাজদায় পড়ে গিয়া কয়, আল্লাহ আমার জুতা লাগবে না। আমার জুতা লাগবে না, আমার জুতার দরকার নাই। তুমি যে আমার 2টা পা দিছ, কোন একদিন আমার জুতা হবে, কিন্তু যার একটা পাও নাই তার তো কোনোদিন পা হবে না। তুমি যে আমার জুতা দিছ না, আমার কোনো আপত্তি নেই, আমার যে 2টা পাও দিছ। ভাইও, আপনার পাও আছে, জুতা নাই, আফসোস করেন, একদিন জুতা হবে। চাইবেন নিচের দিকে, যে তার পাও নাই তার দিকে চাইবেন, দেখবেন কান্দাইয়া পড়ব, আরে তো কেমনে হবে রে, তার দিয়ে 2টা পাও নাই, আল্লাহ যে আমার 2টা পাও দিছে, শুকরিয়া কেমনে আদায় করতাম? পড়ো আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী কয়, আমি যেন দরিদ্রকে ভালোবাসি, আমি যেন ধনী মানুষের দিকে চাইয়া না থাকি। আল্লাহর নবী কইছে, আবু যর, ও আবু যর, ধনী মানুষের পিছে আডিস না, গরিবের দিকে তাকাইস, গরিবের লগে চলিস। এই জন্য দেখবেন আমি বেশি বড় বড় মাহফিলও যাইতাম চাই না, যেহেন ইজ্জত আছে উড়ানো বালা, আর যেহেন ইজ্জত নাই ফুটবলের মারও বালা না, ঠিক কিনা? মহব্বতের দাম বেশি। কাউসার ভাই এই কথাটা সবসময় মনে রাখবেন, যখন আপনার ইজ্জত করে দাওয়াত দেয়, কাম লাগলো হুটকির বর্তায়নও যাইবে। আর ওই বড় লোক এবার আটকা বাইতেছে, আইয়া সেরা 5,000 লোক দাওয়াত দিছে, হুজুরে গেছে, খবরও নাই, খাইছে কি না খাইছে জিগাই না নাই, তোর দাওয়াতের গুষ্টি মারি। ঠিক নেই? ঠিক নেই হুজুর? তোর দাওয়াত লাগতো না, যে তারা আমার আদর করে লগে দিয়া বাতাস করে বোয়াইয়া সুন্দর করে দস্তরখান বিছাইয়া, হুজুর আডুক লালন না, হুজুর ভর্তাটা কিরকম হয়েছে হুজুর, এটা মূলা দিতাম একটা গুল করিয়া ফেস দেই হুজুর, এই যে আদর কইরা কইরা পানি ডাইলা জগতে দেয়, তারপরে গরম ভাত, ঠান্ডা ভাত, ভাত ঠান্ডা হয়ে গেছে, ভিতরে তো তোগুলা গরম ভাত দাওছেন,
এবারে গরম ভাত দিছে ভর্তা দিয়া, এটার মধ্যে মর্যাদা বালা। এরকম জায়গাত যাইবেন যেহেন আপনারা দাম দিয়া না, আর যেহেন গিয়া দেখবেন কোটি কোটি টিহার মালিক, লাভবু খিতে বেড়া তোর কোটি টিহা তুই লইয়া হত্যা থাক, আমার তো দরকার নাই, তোর কোটি টিহা তোর আল্লাহ আরো দিছে, আরো দেখ, আমার কোনো আপত্তি নাই, তবে নিহি খায়েঙ্গে, নিহি খায়েঙ্গে। তোর দাওয়াত লইয়া তুই ডিব্বার ভিতরে বইটা রাখিয়া দে, তোর দাওয়াত। ইজ্জতের দরকার, ইজ্জত, সম্মান, ভালোবাসা। এই জন্য ইংরেজিতেও একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না, ভালোবাসার অনেক দাম। আপনি ভালোবাসা হুজুর রে একটা আতর দিছেন, এটার দাম কোটি টিহা। ভালোবাসা হুজুর একটা লাল রুমাল দিছেন, ফুতে আইসে পরে এটার দাম কোটি টিহা। আর যদি আপনি ভালোবাসা না থাকে, কোটি টাকারও কোনো মুতের ফেনার মতো দামও নাই, ঠিক কিনা কম? কি কথাটা কইছে নবীজি ১৫০০ বছর আগে, কি দামি কথাটা কইছে রে। ৩ নম্বরে কেতা কইছে লই, ৩ নম্বরে কইছে তুমি একটা কাম করবা, তোমার যারা আত্মীয় স্বজন কাছের মানুষ তারা যদি তোমার লগে সেইটাও থাকে, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা। সবটি কথা যদি আমরা নবীজির মানতাম। আমি যখন পড়ি অনেক সময় গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে, মনে হয় যেন আমারে কইতে আছে, এই মুশতাক ফৈজি তোমার লগে যদি কেউ স্যাদ দেখায়, তুমি কইলাম ইয়া করো, তুমি আর স্যাদ দেখাইতে যাইও না, তুমি ভালো ব্যবহার করো। মনে হয় যেন আমারে ডাক দিয়া কইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছো? আপনার কথা বলেন না, আপনার কথা বলেন না, আপনার কথা বললেন না। মেশিনারি জিনিস তো, ওরা চেষ্টা করতেছে আরো কেমনে ভালো করা যায়, তবে চেষ্টা করার লাগে সময় মতো। চেষ্টা অসময়ে করলে তোমরা এটা বিকালবেলা মাগরিবের আগে যত পরীক্ষা নিরীক্ষা গুতা গুতি ডুহা ইয়া করো, সিরং বান্ধন যা করবা দিনও করে ফর থাকতে থাকতে, ঠিক নেই কত ভাই? আর মাহফিলের মাইক দিয়া যদি তোমরা মাইক ঠিক করো, কপালবালা আমি আসলাম এই জায়গাটা যদি সাতা হুজুর হইতো, আমার স্যাট কমে গেছে কেন কেন কচর ভাই তো হালাই দিয়া গেল কেন? তা আমি কি হন এটা দক্ষিণ খান পারি? এটা এখন তো মাইক নষ্ট হয়ে গেলে কত, আমি খালি মুই হইলো তো দোয়াটা করে যাওয়ার লাগবে। এইটা বুঝ জ্বালাইছে কায় দাঁড়া যে এই হুজুরে কোনো মাইক হালাইয়া যাইতো না, না হইলে বেড়া মাইক মুক্ত না হইতো ডর দেখাইছে। এটা নিয়ে বুঝে আমরা কোনো মারতো না হুজুরে, এই মাইরের ডরটা ভাঙ্গা গেছে দেখতে দেখতে দেখে তুইছে। আমিন বলো। আহ কি সুন্দর কথাটা কইছে। ও কাউসার ভাই, মনে করেন আমি ভাই ভাই ডাকতাছি না, এবারে যে কোনো কারণে আমার লোকে রাগ, ওকে সাংঘাতিক রাগ, হ্যাঁ নাগেশের হুজুর দেখি এবার আমরা এত মহব্বত করি, শ্রদ্ধা করি, এবারের মতো মানুষে আমার এইরকম কথাটা কোন নেত্রী মানুষের সামনে মনে করেন রাগ হইছে আর কি কোনো একটা কথা, আমিও বুঝছি আমার আসলে কথাটা সুন্দর হইছে না। আমি কালকা সকালবেলা একটা ফলা দিয়া এবার লাগিয়ে একটা আতর ফাড়াইছি, এটা নিয়ে কাউসার ভাই দক্ষিণ খাল মসজিদের যে ইমাম সাহেব কাউসার ভাইয়ের এটা নিয়ে দিয়া কইজে নাগাইশের হুজুরে এটা ফাড়াইছে। এই কথা কইয়া ফাড়াইলে এবারে কিতা করবো, এবার যদি মানুষ হয় কিতা করবো, আতরের শিশের লোক আইস দিয়া লাগবো, আরে হুজুরে রে ই খেলাইছে রে, হুজুরে রাইতের রাগ সহারে তো ভাঙাই নিছে না, হুজুরে গিয়া কইও কাউসার ভাই আপনার সালাম দিছে, আর এই 2টা বিস্কুট খাস্তা বিস্কুট হুজুরে নিয়ে দিও, হুজুরে কই এটি খাইয়া আমার লেগে দোয়া সুবহানাল্লাহ কইতেন না? এটার না বলে সম্পর্ক। আপনি আফন ভাই, আপনার লোকের রাগ হইছে হইলে হইছে ভাই, তো ভাইয়ে রাগ হইছে দিকে কি তৈছে, আপনি দোকানদার রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আপনি দুস্থ রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আর লগের ঘরে আফন ভাই রাগ হইয়া 6 বছর ধরে কথা কোন, আপনি কি মানুষের কাতারও রইছেন নি? আপনি ঠিক কিনা কাও কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় যে তো হেই গ্রামের এবার ফুতার লেগে বিয়া গেছে। মনে করেন দক্ষিণ খাটতে একটা আত্মীয়তার সম্পর্ক গেছে আমরা এলাকা, তা আমি মনোয়ার রেজি গেছি, মনোয়ার তোমরা গ্রাম থেকে একটা আত্মীয়তার ব্যাপারে কথা আইছে, জসিমের লোকে বুঝা, এখন আরেকজন নাকি তা সালাম জসিম,
আর তুমি তোমরা তিনজনে বইয়া চাওছেন এই ঘরটা কীরকম, তারা মানুষ কীরকম আমার কিন্তু ফোনে জানাও। তারা একটা আত্মীয়তার ফেস আইছে, আমি দেখি কীরকম কিতা করণ যায়। মনোয়ারে আমারে ফোন দেয়া কয় হুজুর তারারে লইয়া বন লাগতো না, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। তারাও আমরারে মানুষ বলো কি করতাম সে মাই কি করলো? হ্যাঁ এবার যার ধৈর্য কুলাইতেছে না, না আর এটা করতে না থাক, ধৈর্য তো আর কুলাইতেছে না। তোমার মাইকটা এখন কি হয়েছে? এখন কি হয়েছে সমস্যা? এখন তো বাঁচতেছে বাবা, এটার একটু পরে পরে নাড়ো কেন? আল্লাহ না নাড়ছান না শুনলে নাই কি হবা? তোমার মাইক যেটা মন কাটা কোনো কেউ চক্কাইয়া মন কাটা বানানো, এটা উঠতে চক্কাইয়া উঠে। এটা ধরে না বাবা, তুমি একটু সরো বাবা, আমার একটু বিরক্ত করো না। যেভাবে আছে এইভাবে রাখো, এখন আর বাড়াইতে যাইও না। তোমার কপালও না থাকলে তারা বাইতে বেরিয়ে ওয়াও শুনানো, কপালও নাই এবার তো কি হল এখন তুমি তোমার মাইকে যখন দেয় না, কপাল খারাপ আর খেতে বেরিয়েতে খতম মান্যালাম, কপালটা ভালো হওয়ার লেগে কি হল আমিন বলো। তাইলে আব্বা ওইও এইটা আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা। ওইও আপনারা আমার নিজের মানুষও অকারা আতফাও দৈরা কই, এই বাংলাদেশে এখন কাউসার ভাই এরা অনেক সমস্যা। ভাইয়ের লোকে ভাইয়ের সম্পর্ক নাই, বাহেফুতের সম্পর্ক নাই, সব জায়গায় এই জিনিসটা করে বেশি না। এটা আমরা যে বিভিন্ন জায়গায় যাই যে এটা করলে বেশি, কারণ আমরা এখন টেহা হইছে তো, টেহা হইয়া আমরা এখন গজবে ধরছে। আগে ভালো আসলাম আমরা, আগে একজনে মাইয়া বিয়া দিতে পুরো বাড়িওয়ালারে লইয়া বইছে, কারণ আগে ডেকোরেটর আসিল না, এই প্যান্ডেল গেট মাইক আরে কি কয় এই বাসন ফেলা আসিল না ভাড়া। তখন কি করতো বাড়িওয়ালা সকলে লইয়া বইয়া কইতো রানবো কেডা, আমরা শাশির রান্নার মজা, এবার তো এবিডির লোকে থাকবো কেডা, তো বরবা বিয়ে থাকবো, এরকম বইয়া মিটিং করতো। রানবো কেডা, তারপরে বাসন আনবো কোন করতে, ফেলা আনবো কোন করতে, তারপরে চেয়ার আনবো কোন করতে, কোন গড়ো খাওয়াইবো, তারপরে বাসন ফেলা যার করতে যেটা আনতো তারা আবার নিচে দিয়া দাগ দিয়া দিত, এটা আমরার বাসন লাল নেল ফালিশ দিয়ে ইয়া দিয়া। কি দিন গেছে রে, হাবলা মহব্বত আসিল। অহন ড্যাম কেয়ার কয় তোমারে দাওয়াত দিছি মনে দোল্লাইবা না হইলে নাই, আমার মাইয়া আমি বিয়া দেম তোমার লোকে কিতা বুঝাম। হ্যাঁ তারে দাওয়াত দিছে, ওই বাসনের লেগে যাওয়ান লাগে না, রান্ধনের লেগে যাওয়ান লাগে না, চেয়ারের লেগে যাওয়ান লাগে না। ওই টেহা হওয়ার কারণে আমরা এখন মানুষ হইছি না, মানুষতে আমরা অমানুষ হইছি, ঠিক কিনা? জসিম করে জসিমে গো সালামে গো আসলে জসিম গো থাহ, আমরা এখন মানুষ তো অমানুষ হয়ে গেছি আব্বা, আসলে অমানুষ হয়ে গেছে। মানুষের লেগে মানুষের টান নাই, মায়া নাই, ভালোবাসা নাই, হৃদয়তা নাই, আন্তরিকতা নাই, মহব্বত নাই, ওগুলো ধ্বংস হয়ে গেছে। বাসনের লেগে যদি হেতারো করো যাওন লাগতো, বিয়ার আগে রাগ থাকলেও তো রাগ মাঙ্গাইলেও লাগে, কারণ বাসন লাগবো তো। অহন তার বাসন লাগে না, ডেকোরেশনটা ঠিক করছে, হেতারা আইলাইব নাইলা নাই, একটা সমাজিলা দাওয়াত দিয়েছে, দাওয়াত দিছে কারি দিয়া কাজের মাইয়া পাঠাইছে, মাইয়েরই গিয়া কইয়া কালকা মেহমান আইব, তাই জানো তারা যেন থাহে। এটা কি এবার ইজ্জত দিছে না বেজ্জতি করছে? তোমার বাইরে তুমি কাজের মাইয়া পাঠাইয়া দাওয়াত দাও, তোমার আহল ফতার আছে তোমার, তুমি কাজের মাইয়ার কাছে নিজে একটা নিকৃষ্ট হইলা, তুমি মনে করছো তুমি দামি হইছ। কাজের মাইয়া তোমারে মানুষ মনে করেনি, কাজের মাইয়াও তো তোমারে মানুষ করে না, মানুষ মনে করে না, কারণ তুমি তোমার ভাইয়ের মর্যাদা দিতে পারো না, তো তোমারে মানুষে মর্যাদা দিব কেমনে? কদ্দুরা চিন্তা করে চললেন, যতদিন বাচ্চা থাকে কেমন যেদিন হয়ে যাবো এর আগে তো মিলজিল করে চলন লাগবো, তো আমরা সুন্দর করে চললেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আপনার ভাই একসময় একটা কথা কইয়া লাইছে, এটা লইয়া রাগ হইয়া বইয়া থাকলে সারবো, এটারে বইলা লাইতে হইব। আহা নবীজি কি সুন্দর কইরা 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 রে তিল 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 কইরা আপনারে মানুষ বানাইছে। এর পরেও তো এত তান করণের পরেও তো নবীজি মক্কায় থাকতো, দিছে কাফেরের দলে, দিছে রে গল লাগছে না মদিনা? এত তান করণের পরে এমনি তিল তিল করে মানুষ বানানোর পরে নবীজি গল লাগছে মদিনায়, কিন্তু নবীজি কিন্তু মায়া ঠিকই দেখাইছে। নবীজি আবু বকর সিদ্দিকের লইয়া রওনা দিছে, খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিক আর নবীজি
বাচ্চাটারে বসাই দাও, বাবা বসো, এই আরেকটু বসো, বসো, মাশাআল্লাহ, না ভদ্র ছেলে, এইটা দেখছেন আদব কায়দা আছে, ফলাফল। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী বের হয়ে গেলে তিনি থাকবেন না আর মদিনায়, থাকবেন না বলে থাকতে দেওয়া হলো না। মিটিং বসে গেল, নবীরে হত্যা করে ফেলবে। নবী আবু বকর সিদ্দিকরে নিয়ে বের হয়ে গেলেন। তিনি উল্টা দিকে রওনা দিলেন, যাওয়ার কথা মদিনায়, রওনা দিলেন উল্টা দিকে, মদিনার উল্টা দিকে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবীজি কয়, না রে আবু বকর, মদিনার রাস্তা ভুলি নাই। মদিনার রাস্তায় কাফেরেরা আমারে তালাশ করবে, তালাশ করে যেন না পায়, এই জন্য আমি উল্টা দিকে যাইতেছি। তিনি কতক্ষণ হাঁটার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আবার বোধহয় আমরা ধরা পড়ে যাব, আমরা তো বেশি দূর যাইতে পারি নাই, সূর্য তো উঠে যাইতেছে। কবির মনোযোগ, সূর্য তো উঠে যাইতেছে গো নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, ভয় নাই, কিসের ভয়? সফলতা তো আমাদেরই যদি আমরা মুমিন হই। আমরা তো মুমিন, আমাদের কিসের ডর? আমরা কি ডর কম দেখাইছে? এ বাংলাদেশটার ভিতরে কম করছে? কোরআনের একটা কথা সুন্দর করে কইছে হুজুরে, এটা দলের বিরুদ্ধে গেছে। বিশুদ্ধবারে ফোন দিয়া জানাইছে, হুজুর চাকরি নেই, আপনি আর আইয়েন না, আমরা অন্য হুজুর চাই আলাইছি, আপনি একটা কাম করছেন। হুজুর তো কোরআন শরীফের কথাই কইছে, আপনি সুদখোর, তো হুজুরের সুদের ওয়াজ করলে তো আপনার বিরুদ্ধে যাইবই। আপনি এটা নিয়ে গাও মাহান কিতেন, এটা লিয়ে হুজুরের চাকরি খাইয়ালেন কিতেন, চুরিয়ে চুরি আবার সিনা চুরি, সুদের সুদ খাইবেন আবার হুজুরের চাকরি খাইয়া লেবেন, তো আপনার যে ফেরেস্তায় খাইয়া লাইব, হাবলা কিতা করবে? আপনি কি ফেরেস্তায় চাইব লইব? আপনি হুজুরের চাকরি না খাইছে, ফেরেস্তা তো আপনার আস্থা ঢুক গিল্লা লইব, দেখবে হাবলা না টের পাইবেন কি জিনিস, কি কারবার কই রাইছেন আপনি দুই নাই। হুজুরের চাকরি নাই, কেড়ে কেড়ে চাকরি নাই করে বেশি উচিত কথা কয়। মসজিদের ভিতরে হুজুরের চাকরি যায়, আলেম ওলামারা মঞ্চের ভিতরে আলোচনা করে, কোরআন সুন্নাহ মতো আলোচনা করতে গেলে তোমার বিরুদ্ধে যায়। তুমি আস্তে করে বেজ্জতি করে আলেমকে নামাইয়া তুমি মাইকটা কেড়ে রেখে দিয়েছ, তুমি ক্ষমতার দাপট দেখাইয়া আলেমরে বেজ্জতি করছো। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরে আসবে না। বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে যেন তারার বাহের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি। তোমরা যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, তোমরা বাংলাদেশ, আমরাও তো বাংলাদেশ। আমরা কি এই দেশ বাই আইছি? আমরা কি ফ্যান আছে গরু লাগাইয়া খাওয়াইলেই বা আমরা? মনে হয় যেন আমরা ফ্যান, দুই তিনটা গরু চারি গুলতে লাগাই যে খাই লাগে। কি হোক ভাই? হ্যাঁ নাউজুবিল্লাহ বলো। নবীজি কথা মনে আসেনি? আবু বকর কান্দে আর কয়, নবী গো, ও নবী, ধরা বুধয়ে পইরা যাব গো নবী। আল্লাহ নবী কয়, টেনশন করো না, পাহাড়ের সিফা সাফাত কোনো গুহাটু আসেনি চাও। আবু বকর দৌড়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ফাইয়ালাইছি, সুন্দর একটা গুহা পাইছি। আল্লাহ নবী কয়, চলো ঢুইকা যাই, কাফেরেরা যেন খুঁজা না পায়। নবী ঢুকতে গেছে, আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া দরজায় দাঁড়াই গেছে, আপনি ঢুকবেন না।
সুবহানাল্লাহ। এই কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আবার গভীর মনোযোগ, আবার খেয়াল। আসল কথা তো আমরা ঢুকে গেছি। নবীজি গুহায় ঢুকতে চায়, আবু বকর সিদ্দিক আপনি ঢুকবেন না। কয় কেন ঢুকবো না আমি? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি গুহার ভিতরে ঢুকেন আপনাকে কামড়ে দেবে। কত কি করব? কয় আগে আমি ঢুকবো। সুবহানাল্লাহ। কয় না। আবু বকর কয় আমি ঢুকবো আগে। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর রে, তুই ঢুকলে তোরে কি কামড়াইতো না? ও আবু বকর, তোরে কি কামড়াইতো না? তুই ঢুকলে সাপ যদি পর পায় তোরে কি কামড়াবে না? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। কি মোহব্বত! আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আল্লাহর নবী কাঁদতেছেন। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পরে তিনি দেখে শুনে আবু বকর সিদ্দিক বের হয়ে আসলেন। ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুহা দেখেছি, কোনো ভয় নাই, আসেন, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। এবার আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন। নবীজি ডাক দেয়া আবু বকর রে, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় দুর্বল লাগে না আবু বকর? ঘুমাইতে পারলে একটু ভালো ছিল, শুইতে পারলে একটু ভালো ছিল। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আবু বকর আসন পেতে বসলেন। কোলের ভিতরে আমার নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। আল্লাহর নবী মাথা রেখে যখন শুয়ে পড়লেন, আল্লাহর নবী আবার ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, ছিদ্র আর ছিদ্র, সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা বার করে জিব্বা লাড়তে আছে। আবু বকর কয় যে এটা ডরাইছিলাম, এইটাই দিয়েছে রে, এখন আমি কি করব রে? আমার নবী তো ঘুমায়। আবু বকর মাথার পাগড়িটারে খুলছে। এটা কি মনে আর তামাশার জায়গা? ওটা কি ইচ্ছা করে এমন করতেছে ওরা? তাহলে তো বলছি যে এগুলো কইল না, তুমি যা আছে তাই আলহামদুলিল্লাহ। ভাই না থাকলে নাই তো কি করবেন এখন? দেখছো নি অহনে ডরে গুতাইতে আছে তে কাণ্ডটা দেখছো? এই যে লোকগুলো, আপনি উঠলেন কেন? আমি উঠছি। এই যে জ্যাকেট, এই কালো জ্যাকেট, ওটা বসাও দুইটা কায়দা বিচারে। আপনি উঠতে বলছি আমি। চুপ করেন, চুপ করে বসেন। মাইক ধরবা না, রাখো। এই আর ধরবা না, মাইক আল্লাহ করে চলবে। দেখছো নি অহনো গুতাইতে কথা বলো, ভেয়াদ আপনি। এই মাইকের ধরবা না তো ধরতাইছো তো তুমি, কেউ ধরতানো ধরতো না। এই মাইকটা ধরা লাগবে না, যতটুকু চলে ততটুকু চলবো। আরে এটা কি বিপদে বললাম ভাই? কি করতেছে আরো দাঁড়াইয়া দাঁড়াইয়া? এই সালাম, ঠিক আছে যাও, এখন যাও। এখানে অহনতে আবার ধরতাছে তার মধ্যে। একশো কাণ্ড। আরে সে কথা শুনে না কেন?
তাই দপ্তরের ভিতরে 2 ঘন্টা তাইতে করলো চলিতে সেটা ফাগল না কেন কিছু বুঝলাম না। ঠিক আছে বসেন। জসিম আমি যে বারবার কইতাছি আর ধরেন না, এরপরে আপনারা কানি দিয়ে ভুতার নিজে দেওয়াইতেছেন, কিন্তু ফরে ফরে কান মান ধান দিয়ে কোনো কথা মানছে গেলে লাগবো, কিন্তু আমার টাইম মতো শেষ করে দিচ্ছে। আমার তো ওয়াজের ব্যাপারে না গেলে তো আপনারা ওখানে তার দিয়ে গুতাই যেত। আর কথা কইতাম ফোনাবা যে মাটি কাটন নাকি নষ্ট করে দিস, ওয়াজ কি মাটি কাটন? তারা আমি প্রথম বলছি, আমি জানি যে ডিস্টার্ব করবে। আরে বাড়া আমরা তো এমনি এমনি বড় হইছি না তো, তারা চেয়ারতে পারে তুল্লা দিলাম। আপনারা 2 জন আইসের কিন্তু ফটোফটো খবর কর বাইরের মাইক বাজানা, তার বাহার ক্ষমতা আছে মাইকটা বাজানোর। আমি কইছি বাজতো না, ফোন মাইকটা বাজবো, আপনি কইতেছেন তো বাজাইতে আপনার চেষ্টা করতেছেন কেন বারবার করে? সেটা কি গজবটা করছেন? গজবটা কি করছেন? আমি তো ওদেরকে উঠাই দিয়েছিলাম এখান থেকে, আমার কাইন্ডা বসাইছে কে? এখানে না গেলে নাই, এখন তো লোক শুনতেছে, আমি এতবার বলতেছি এটা নিয়ে ভাই গুতাগুতি কইরো না কইরো না। আমি তো তাদের দোষও দেই নাই, মেশিনারি জিনিস হইতে পারে। আপনার কুদ্দুর ফরে ফরে একজন খবর কোন বাইরের বাইক বাজে না, আর হাতে বাজাইতে আছে 2 ঘন্টা লাগাইয়া। তো এত বোকা হইলে, এত বেবুজ হইলে মানুষ কেমনে চলবে ভাই? আমি তো জানি আর চাইতে ভালো মাইকটা হবে না, কারণ এটার কুদ্দুর ফাওয়ার আমি বুঝা লাইছি, তো ফুটা দিয়ে তো বুঝা লাইছি। আমি তো বাইক ছেড়ে চলে যাই নাই, আমি তো আসি। তা আপনারা এনা শেষে আমার বিরক্তটা করলেন। হয়ে গেছে, না করে ওটা কেমন জায়গার আমি দাইয়া, সেটা কি ডিস্টার্ব কি মুহূর্তটা কি তৈরি হয়েছিল। আমিন কর সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমিন কর। আর ধরেন না, যেটা হইছে এখন ঠিক কইরা আমি মাইক ছাড়বো, এইসব আপনি ঠিক কইরা কি করবেন? হইলই মনে করেন ঠিক, লাভ কি? আর এখন সময় তো শেষ, খানা শেষ হইয়া গেছে গা, গুস্ত লইয়া বাইতেছে, তরকারি বয়াইতে আছে, হ্যাঁ বাড়া গিয়ে হাত ধুইতে আছে। আমিন কর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর আমি একটু ঘুমোতে চাই। সুবহানাল্লাহ কানা। এই যে ছেলে, বাবা বসো, এই ছেলে, ও মা আমি ডাকতে আসি না তোমারে? আর আমি তারে ডাক দিলাম না? আসো বাবা, এদিকে আসো। ও মামা আমি তোমারে ডাকতেছি তো, এদিকে আসো। আরে তাহলে ডাক দিত কন্যা, হয়তো কন্যা, তাহলে আমি ডাকতেছি তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি গজবে ধরছে রে এটা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহর নবী তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে চতুর্দিক দিয়া গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা লক লক করে,
তিনি আস্তে করে মাথার পাগড়িটা ছিললেন, টুকরা টুকরা কাপড় বানালেন, টুকরা টুকরা বানাইয়া সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল একটা। একটা গর্ত, কাপড় আর নেই, সব টুকরা কাপড় দিয়ে বন্ধ করা পরে এখন আর কাপড় নাই, কিন্তু গর্ত একটা বাকি রয়েছে। কি করবেন, কি চিন্তা, গুহার ভিতরে আর কই পাবে কি। আস্তে করে পাওটা নবীর মাথার নিচ থেকে আস্তে করে বাইর কইরা পাওটা দিয়া গাথাটার ভিতরে দিয়া রাখছে। নবী ঘুমাইতে আছে, হঠাৎ করে একটা সাপ ওই গুহা গর্ত থেকে বের হতে না পাইরা পায়ের ভিতরে এসে সুবল মারছে। আবু বকরের পায়ে যখন সুবল মেরেছে, বিষাক্ত পাহাড়ি সাপ, শরীরটা নীল হয়ে গেছে বিষে, আওয়াজটা যেন বার হইতে না পারে, ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে দাঁত দিয়া। নবী ঘুমায়, আওয়াজ শুনলে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামাইছে ঠুডেরে কামড় দিয়া, চোখের পানি থামাবে কি দিয়া। আওয়াজ থামাইছে, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, পড়ছে নবীর গাল মুবারকে। নবীর ঘুম ভেঙে গেল। ওইটা দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহ নবী কয়, আবু বকর, ও আবু বকর, কেন কান্দ? বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্না, কেন কান্না? নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দূর চিনছেন আবু বকর? আমি আবু বকর এই মানুষ, আমার কুলে নবী ঘুমায়, আর আমি বাড়ির কথা মনে করে করে কানবো। আমি কি এমন মানুষ নাকি নবী? কান্দোস কেন তাইলে? ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম বলবো না, আপনি জিজ্ঞেস করেছেন না বলে তো আর উপায়ও নাই। সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে, কামড় দিয়েছে। নবী আগে বলবা না, দেখি দেখি কই কামড় দিছে। আবার যখন পা দেখাইলো এই জায়গায় কামড় দিছে, নবীজি জিব্বার ভিতরে হাত দিয়া একটু লালা মুবারক লাগাইয়া ওই আবু বকরের ক্ষতস্থানে, ধ্বংসনের স্থানে লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনো দিন আর ব্যথা অনুভব করি না। কি ইসলাম, কি সম্পর্ক, কি মেডিসিন, কি নবীর মর্যাদা, নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা কেমন। আর আমরা কি হইলাম বল? ইসলাম কই, আমরা আছি কই? এই মাহফিলটা হওয়াতে আপনি বুঝেন নাই মাহফিলটার ওজন কথা, আপনি বুঝেন নাই ওজন। এই গ্রামের যারা কবরে, আজকে তাদের কবরে ঈদ, আনন্দ চলতেছে। আমার ফুতে মাহফিলও গেছে, আমার লেগে দোয়া করব, এই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হয়ে যাবে। কবরের ভিতরে আজকে আনন্দ চলতে আছে। আজকে কবরের বাসিন্দা যারা, তারার আনন্দের শেষ নাই। আমরা তো মনে করছি হুজুর আইছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, আমরা গেছি এই ডে মাহফিল। না না না, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয়? বুঝছে কবরের বাসিন্দারা, ঠিক কিনা? মাহফিল কারে কয়? বুঝছে কবরের তারা। আপনি আবার যেদিন কবরও যাইবেন সেই দিন বুঝবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর আসলেও মনোয়ার যেটা বলছে ঠিকই। আমার এত ব্যস্ততা, আমার গতকালকে মাহফিল ছিল দিনের বেলা বাঁশখালী, চিটাগং বাঁশখালী, সেখানে গেছি হেলিকপ্টারে। ওইখান থেকে আইসা আসরের পরে দিয়া নামছি নাগাইশ, ওয়াজ করছি দুপুরে, কইটা নাগাইশাইয়া নামছি আসরের টাইমে লাস্টে দিয়া। এই আসরের টাইমে গাড়ি লইয়া গেছি ফতেহাবাদ।
সুবিল ফতেহাবা। হ্যাঁ তো মাগরিবের পরে মাহফিল বেড়ে গেছি আবিদপুর, এরপরে গিয়া মাহফিল সাইরা বাসা দিয়া ঘুমাইছি। আবার সকালে উঠটা বিশ্বাস করেন একটা মিনিট অবসর পাওয়া যায় না। লোক যারা যে কয়েকশো লোক আইছে, বিভিন্ন এলাকায় দাওয়াত দিত। দাওয়াত রাখতাছি কবে? 27 সালে, 28 সালে, চলতাছে 25 সাল। বুঝি কোথায় রে যাও মহব্বত মাহফিল বিল্লা কথাটা যে কোনো সময় তো দক্ষিণকার ইচ্ছা করলে দৌড় দিয়ে আইয়া পড়তাম পারি। মার হাবা কর না কেন? জোরে কন মার হাবা। সাহাবারা নবীরে যেমন মহব্বত করছে, নবী সাহাবাদেরকে যেমন মহব্বত করছে, নবী দর ফাইতেন না সমাজের যারা ইমাম, সমাজের যারা আলেম ওলামা, তারারে আদর কইরা মহব্বত করবেন। ওই আলেম রে ইমাম রে যখন মহব্বত করবেন, এই মহব্বত হয়ে যাবে আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। মাহফিলটা হওয়াতে বিরাট লাভ হইছে। এই যে কবরের বাসিন্দারা তারা আইসা বৈশা রইছে, ফেরেশতারা দেখতে আসি, জিগাই কি গো তোমারে হেন কি? বাবা নাগাইশের ফিরসাব হুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি দোয়া নিতাম আইছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। মানুষ একটু বসার জায়গা পায় না, আপনার 3-4টা লোকে কথা এক হাউ জায়গা লইয়া বইয়া রইছে। কি তৈরি এই বয়সে এটা করেন, শুরু থাকতে কি তা করছেন কি আপনারা? আপনি কি ছোট মানুষ, এই যে জ্যাকেট গাও দিয়া রাখছেন, আপনি কালা জ্যাকেট এতখানা জায়গা লইয়া কেমনি এতক্ষণ বইয়া রইলেন আপনি? হ্যাঁ হ্যাঁ রে, আমি তো কই কেয়ামত হইব গেরিয়ার লাগিয়ে দইব না কসর ভাই। দেখছো নি কান্ডা বেড়ার মতো মানুষ, একটা সাব্যস্ত মানুষ। হ্যাঁ আরো আফগান, আর একটু আফগান ফিডার লগে বুক লাগাইয়া বল। এটা একটা কাম করছেন আপনি, ইতিহাস করে লাইছেন। কি কইতাম, দুঃখের কথা। কথা কইও না, কথা কইও না, তোমরা সুবিধা মতো ব্যবস্থা করে দাও। কথা বলা যাবে না, কথা বললে সমস্যা। আমি বলছিলাম ইকুটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও। তুমি তো ঘুরাইতে আসো বৈশিফরের থেকে, তুমি হ্যাক সময় হ্যাক সুর দিতে আসো। এত বইলা মইলা লইয়া ইয়া বইয়া বেশি দিতে হয় না। 350 বুতামে আসি এত তান ঘুরাস আরে তোর ওই মেশিনো তে আবার গঞ্জির নিতে বুতাম দিস। আরে ইটা হইলি তোরা এত গোতাগুতি করিচ্ছা। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর ধরো না বাবা, এই মাইক নেন, আর মাইক ধরো না। আমার শেষ পর্যন্ত আমার দরকার লাগলে আমি বলবো, তোমার ইচ্ছা মতো তুমি ঘুরাইও না। মাইক তুমি চালাইতেছো, আমি কথা কইতে, আমি বুঝি এটা কেমনে করা লাগবে। দয়া করে একটু ধরো না এটাকে। আর তোমরা বারবার যে ঘুরাও, এক এক সময় এক এক স্কেল আসে, কথা ঠিক রাখা যায় না। এত নাড়ো কেন? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, কথা বললেন না, দয়া করে একটু মনোযোগের সাথে শুনেন, একটু সুযোগ দেন। এখানে শুধু দক্ষিণ খাড়ের লোক আসে নাই, এখানে অনেক জায়গার লোক আসছে। মাইসখার থেকে আসছে, বিলগড় থেকে আসছে, রামপুর থেকে আসছে, হ্যাঁ রানিয়ারা থেকে আসছে, কোটি থেকে আসছে, তারপরে কাঠের পুল থেকে আসছে, শান্তিপুর থেকে আসছে, অনেক জায়গা থেকে আত্মীয় স্বজন তো আছে। একবারের লোক তো দেখা হইলো মাদাইয়ানা করতে জানিয়ে আইছে, আত্মীয় আছে না কচুর ভাই। সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের পুরাতন মানুষ, মনোয়ার আমাকে নানানভাবে পরিচয় করাতে চেয়েছে। আমি এই পরিচয়গুলো আমার জন্য ভালো লাগে না। আমি ছোট্ট মানুষ, এটাই ভালো। আমি চলে আসতাম সিএনজি দিয়া, বেবি ট্যাক্সি দিয়া। মনোয়ার তখন তো আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি, এখান দৌড়াইয়া মাইস্কার
তারপরে গিয়া রানিয়ারা বিষ্ণুপুর যাইতো, যে এই ছোট মানুষ আসছিল, আল্লাহ করলে চাকরি করে, বেতন পায়। কয়েকদিন পরে আবার তার ইন্টারভিউ, বড় অফিসার হইব। মনে হয় আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন? তো মনে হয় অফিসার হইলে আপনার সমস্যাকে আপনি ফিলিয়াফানা করেন দিতে, আমরা ভালায় না বড় অফিসার বলে না আমিন। কাউসার ভাই, আমি যখন প্রথম আইসি হাবলা বেড়ায় এত বুড়ো আসিল না, ওখান আল্লাহ করলে সাইড জামাই হৌর হইয়া রইছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই কোনা আমিন। আমার মা বোনেরাও অনেকে আমি আসার সময় দেখেছি, ওনারা আছেন। আপনারা মায়েরা পর্দার ভিতরে থাকেন, ঘরের ভিতরে থাকেন, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন না। ভিন্ন গ্রামের পুরুষ লোক আসছে, তাদের সামনে গেলে কবিরা গোনা হয়। আপনারা অন্য গ্রামের অথবা নিজের গ্রামের অন্য পুরুষ, তাদের সামনে গেলে গোনা হয়। তো মাহফিল শুনতে গিয়ে গোনা করার দরকার নেই, আমরা মনোযোগের সাথে শুনবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মাহফিলের উসিলায় নাজাত দান করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই। ওখানে যেতে আসার নামাজ পড়ছে না, পড়নের নিয়ত নাই। যে আসার নামাজ পড়ছে না হজাক থেকে, তো ঘুমের তুইটা ফজর নামাজ পড়বে, এটা আশা করে লাভ কেউ যদি ফাও আসা পড়তো নাতে। তো যারা আশা পড়ছে না, ফজরও পড়তো না, এইরকম মানুষেরও যদি জিগে জান্নাতও যাইবেন নি, তো হাতে কইব যে রোজাও রাখছি না, ইফতারও খাইতাম নাকি, দুজকও যাই নাকি, হাতে জান্নাতও যাইবই, নামাজ পড়লে পড়বো, না পড়লে না। এই সমস্যাটা হইল আমরা দেশ এই জায়গাটা। আপনি যাইতেন চান যদি জান্নাতে, তো জান্নাতি কাম করুন লাগবো না। আপনি জান্নাতি কাম না করলে আপনি জান্নাতও যাইবেন কেমনে? জান্নাতও যাইতে হলে জান্নাতি কাজ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ১৫০০ বছর আগে আসছেন, আয়েশা দেখছে সব জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে। নবীজিকে এই থাবড়াইয়া থাবড়াইয়া দৌড়া বুঝাইয়া বুঝাইয়া ২৩টা বছর নবীজি মানুষটিরও কত বুঝাইছে, আতফাও দৌড়া বুঝাইয়া শোনাইয়া, লগে লগে রাইকা খাওয়াইয়া আদর কইরা যত্ন কইরা এই মানুষটিরে জান্নাতি মানুষ বানাইছে। ফার্সে কেমনে নবীজিয়ে তারা কথা শুনছে, সুবহানাল্লাহ না কেন? নবীজি যেটা কইতো এটা তারা শুনতো। কিন্তু আমরা কাউসার হুজুরে তো মসজিদও কইতেই আছে, মুশতাক ফৈজি হুজুরে তো মাহফিল হইয়া বুঝাইতে আছে, তা আমরা তারা শুনে না, শুনে মানে না। এ ওয়াস্টওয়াজ হইন না যাওনের আগে দিয়া বাড়ি সেইরা কয়, হুজুররা কত কথাই কইব, এটি সবজি হইন না, ফারা যেত না, বিড়ি ডালো বেড়ে এই বিড়ি ধরাইয়া টানতে টানতে এবার যাইতে আছে। ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে, এবার বাইক গিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইক গিয়ে উঠতে এই ওয়াজ হইন না লাভ হইব গীতা। আর যে ওয়াজ শুননের আগে আমরা একটা নিয়ত করেন, আল্লাহর রাস্তে একটা নিয়ত করেন, আমরা যেটি শুনি এটি যেন আমল কইরা যাইতাম। আমিন কর না কেন? জোরে কর না কেন? আমরা আমল করার নিয়ত শুনলেন। আপনি মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনতেন পারতেন না, খালি আপনার নজর যাইব মোবাইলের দিকে, উডেনি বেহা না সোজা, এটা করতে করতে আপনার ওয়াজ শেষ। এটা রাখেন, রাখো সোনামণি, এটা রাখো না, ঠিক আছে তো কইয়া লাইছি তো আর কি, শাস্ত্র না কইলে না দোষ আছিল, কইছি তো আর কি। হ্যাঁ, সবাই কন আমিন। তো নবীজি কেমনে মানুষ বানাইছে, ওই কথা কইছে, তারা আবার কথাটা মানছে। হ্যাঁ, একবার নবীজির আদরের খাদেম নাম হইল আনাস, কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম শুনলে কি করতে হয়? জোরে কইবেন, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ওই আবার জিগান না কিতাব পড়ান লাগে, কিতাব পড়ান লাগে তো নিচে ফেলছে সাল্লাল্লাহু, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস,
2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী আদরের খাদেম, ওনার নাম হইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে, সাহাবা যদি পুরুষ হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি সাহাবা মহিলা হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? আরে বন্ধ করে নি, একজন করে বন্ধ করে। তা মনে করছে আমার আগের তে সেট কমে গেছে, যখন লইয়া পড়াম তখন না টের ফেলে দেখলাম। আমিন ক নিয়ত করে আইসি সারতাম না, লিখে সুন্দর সুন্দর কথা কইতে আসছি। তো তোমরা রেহাইয়া দমখাই কাটে বন্ধ করাইব। যখন ফেহে নিয়ে নামাই দাম দেখবো টের ফেলে ব্যথা হবে। আমিন ক জুড়ে কৌশল ভাই কইতেন না, কইেন জোরে জোরে কইেন, জোরে কন আমিন। এবার বেশি জোরে আমিন কইতেছ না, মাইয়াটাই বিয়ে দিয়ে স্যার আমি নাকি আর ইয়ে কইেন সবাই কন আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ভাই, তো আনাস কি পড়তে হবে? মাশাআল্লাহ, শিখতে হবে তো। আনাস আনহু খাইতে বইছে, দেখেন কেমনে শিখাইছে, ও তিল তিল কইরা কয়েকজন মিল্লা এক প্লেটও খাইতে বইছে। তা টুকুল করে, আওয়াজ করে, সময় নষ্ট করে দরকার নেই। একটা শব্দ কেউ করবে না। বাচ্চারা এই যে কথা কয় কি এখানে, একটা শব্দও করা যাবে না। খুব মনোযোগের সাথে শুনবা। এই যে ওই জায়গার ভিতরে এতখানি জায়গা ফাঁকা কেন এখানে? ইন্নালিল্লাহ। দেখছো, আমি একটা এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, কুদুর দোয়া করে দিয়ে আমি মন ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের প্যান্ডেলটা আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি করে দিতে চাই। হ্যাঁ, নাম্বার সব তো আসেনি, হলো বাইরে কয়েক মিনিটের ভিতরে দেওয়া হয়ে যাবে। আল্লাহ রিয়াদ নাম্বারের মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াইয়া যাও, হুজুর দোয়া করে দেন প্যান্ডেল যদি রিয়াদ নাম্বার দিয়ে দেয়, পোস্টার হুজুর আমি দিয়ে দেব। মাশাআল্লাহ। তো তোমরা তো আগে রাখছো মোহাম্মদ মোমেন মিয়া, পিতা মৃত্যু মিদন মিয়া, মোমেন মিয়া পিতা নাই, মোমেন মিয়া সাহেব সামনের বছর পোস্টারটা করে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। নূর মোহাম্মদ মাইকের ভাড়া দিয়ে দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার, একটা লোক মিলাইয়া দাও, হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের ভাড়াটা একজন দিতে চান কে আছে? পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারেন? আছেন একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই যেই ব্যক্তি লাইটের ভাড়া দেবে, জান্নাতের আলো দিয়া ওই মানুষটার কবরটারে তুমি আলোকিত করে দিও। আছেন একজন? লাইটের ভাড়া পারবেন না একজন? ও মা, লাইটের কয় টাকা ভাড়া লাগে? সামান্য কয় টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন।
এটা মনোয়ারে দিয়ে দিও লাইট লিখলো ইনশাল্লাহ। আমার আদরের মনোয়ার সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কর, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। আজ পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, তারপরে কি প্যান্ডেল হয়ে গেল। একজন লোক দ্বারাও হুজুর বসার চাটাইটা আমি দিয়ে দেব, রুবেল মিয়া বসার জায়গা করে দেবে। আল্লাহ আমার আদরের রুবেল, তারা বাম্মা দাদা দাদি যারা কবরে যাবে তাদের মাটির বিছানায় জান্নাতি বিছানা বানাই দিও কোন আমি। মাশাআল্লাহ হয়ে গেছে। তো কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা ব্যানার দিয়া দেব, কাপড়ের 10টা ব্যানার 10 জায়গায় লাগাই দিবই। ওই আপনার কি কয় ফানিয়ারু হ্যানো দিব একটা, কাঠের ফুল দিব একটা, সমুহনি দিব একটা, এরকম 10 জায়গায় 10টা ব্যানার, মাইস্কার একটা, এরকম 10 জায়গায় 10টা ব্যানার দিয়া দিব। আসেননি একজন? 2-2.5 হাজার টাকা যাইতে পারে 10টা ব্যানারে, পারবেন না একজন? আল্লাহ 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 10টা ব্যানার নাই মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আমিন মিয়া। আমার আদরের আমিন সামনের বছর 10টা ব্যানার দিয়া দেবে, ঠিক আছে? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। স্টেজের ব্যানারটা সুন্দর করে করে দেবা। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও স্টেজে। এটা কি একবারে স্টেজেরটা কি একবারে বানাই নিছ? কি বুদ্ধি হইছে তোমরা? কেয়ামতের আগের দিন পর্যন্ত ব্যানার কামড় লাগাই নিতে পারবো এটা। আরে বছরে বছরে ব্যানার বানাই, খালি দিনে ঝুলিয়ে বানাবো। কে জানা করে জানা দিও। সামনের বছর ব্যানারের ভিতরে বক্তারার নাম টাম দিয়া বছরে বছরে তারিখ দিয়া আমার আদরের জালালের সামনের বছর স্টেজের ব্যানার মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। মাশাআল্লাহ। তাইলে এখন মাহফিলের খরচের জন্য আচ্ছা এখানে আপনি অটো ড্রাইভার কারা আছে দাঁড়াচ্ছেন? অটো ড্রাইভার একদিন মাইকিং করে দিবা, পারবা? তুমি কোনো ভাড়া নিবা না, তোমার ফুরি টুরি খাওয়াইব বাচ্চা এতে। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। একদিন মাইকিং করে দিব, তার ভাড়া লাগতো না। আর একজন অটো ড্রাইভার দাঁড়াও মাশাআল্লাহ। কি নাম? আলামিনে দিব আরেকদিন, পারতেন না? আরেকদিন দিব আল আমিনে, 2 জনে 2 দিন অটো ভাড়া। বলো মারহাবা। সাটাই টিটু নিয়ে দিবা না? সাটাই তো নাম লেখা আছে, সাটাই তো আরেকজন। উঠেন না ভাই, পরিবেশটা নষ্ট করেন না। সবাই মিললে আমরা দোয়া করাম তো। আমিন কর। মাহফিলের খরচের লেগিয়া তাবারুক টাবারুক হয়। আজ কি তাবারুক আছে? আচ্ছা আজকে এরা তাবারুক অহন কইতাম না আছে না নাই? অহন যদি কই এমন আছে জায়গায় তো অফার অহন কইতাম না আছে না নাই? তাবারুক অহন কইতাম না। আল্লাহ কবুল করো, মঞ্জুর, মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় মাহফিলের খরচের জন্য আমি দিয়া দেব 5,000 টাকা। কেনা? আদরের মাইনুদ্দিন, কোঠি ইউনিয়ন মাইনুদ্দিন, উনি দিবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাইনুদ্দিন সামনের বছর মাহফিলের জন্য 5,000 কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার আর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। কে? 5,000 আছে 2 নম্বরে?
2 নাম্বার একজন লোক দরকার 5,000 টাকা। নাই? 5,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও দিতে পারেন, খবর পাঠাই দেন। ওইখানে একজন যান, হ্যাঁ গেছে। মহিলা প্যান্ডেলে যারা দিতে চান, অনেকে স্বামী বিদেশ আছে, যারা দিতে চান পাঠাই দেন। আর কেউ আসেননি 5,000? আমরা পুরুষের প্যান্ডেলে 5,000 টাকা দেই, অন্য হাজার লোক নাই। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? 5,000 1-2 হাজার টাকা দেই, অন্য কারা আছেন দেখি? দিলে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 টাকা দিয়া দেব। আব্বা আম্মার নামে 2 জন হুজুর দাওয়াত দিয়া খাওয়াইলেও তো একটা খরচ আছে, যে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 টাকা দিয়া দেবো। আসেননি একজন? উঠেন না, সবাই বসেন একটু, আমরা শেষ করে দিচ্ছি। একজন আছেন? আল্লাহ, 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 আল্লাহ তুমি কবুল করো। 1,000, 2,000 কেউ আছেন? এই প্যান্ডেলটা চুক্তি কি নাম? জয়নাল আবদিন, কলিজার টুকরা যুবক জয়নাল আবিদিন দেবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আপনার মাহফিলটা নষ্ট করে লাইতেছেন, পরিবেশটা। একটু বসেন। এই গিয়াসউদ্দিন, আরে কি নাম না, জসিম, এই ভিতরে যান। আমাদের কয়েকজন, ওই একজনে উঠতেন না। এখন আমরা দোয়া করা সারছে তো, কালেকশন তো মোটামুটি যে দূরেছে। আর মহিলাদের যেটা খবর আইয়ে, একটা লুকো খালি যাইয়েন না। 100, 200, 10, 20, 50। মার্শাল্লাহ, থ্যাংক ইউ। বাইরে থাকে, উনি নগদ দিয়া লাইছে 5,000 টাকা। মার্শাল্লাহ, মাইনুদ্দিন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ওই 1,000 টাকা দেন এই গ্রামে, ওই মাহফিল যাতে একটা লোক নাই। জহিরুল ইসলাম 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো? 1,000 টাকা। ওয়াসিম দেবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার। এটা কি? একটু বসেন ভাইয়া, দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, সৈয়দ আলম দেবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হ্যাঁ, সাগর দেবে 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই, দোয়াটা করে যান, শেষ তো আর কি। জোসেন, যান না, ভিতরে যান। ওই 100, 200, 10, 20 যে যা পারেন একটু শরীর থাকেন। হ্যাঁ, হাতে হাতে লন। 2 একজন যান ভেতরে। জসিম, যান না, হাতে হাতে লন না। কয়টা উঠবে, রেখে রোমাল লাগেনি। সবাই যে যা পারেন দেন, আর আমরা দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বসো বাবা, একটু বসো, বসো, উঠুন। গুলো মানুষের সামনে তুমি প্রকাশ করে দাও, সবগুলো মানুষের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। এমন সাহসী নেতা, এমন সাহসী ব্যক্তিত্ব পৃথিবীর কোথাও তুমি জীবিত কিন্তু কিংবা মৃত তুমি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে রয়েছে উত্তম উত্তম আদর্শ। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মহান চরিত্রের আসনে আসীন রয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমার মডেল, তোমার আদর্শ হবে মুহাম্মাদুর
সবাই পড়েন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি শয়নে স্বপনে দিনে এবং রাতে রাসূল কারীম আলাইহিস সালামকে গ্রহণ করতে পারো, তুমি হবে এই সমাজের ভেতরে সবচাইতে দামি, সবচাইতে নামি। সুবহানাল্লাহ। রাসূল কারীম আলাইহিস সালাম যখন যুবক ছিলেন, তিনি যখন যুবক ছিলেন তখন কি তিনি আমাদের এই দেশের কিছু যুবকের মতো সন্ত্রাসী করতেন, মস্তানি করতেন, চাঁদাবাদি করতেন, মানুষকে কষ্ট দিতেন? আল্লাহু আকবার বলবেন না? বরং তিনি তার যৌবনকাল তিনি কাজে লাগিয়েছেন এইভাবে, যার উপরে জুলুম করা হতো তাকে তিনি সাহায্য করতেন, যার মাল আটকিয়ে দেওয়া হতো তার মাল তিনি উদ্ধার করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আসছে আসছে, সমস্যা নাই, আমি চালাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেন না, ওই মাইক আছে তো। হ্যাঁ লাগুক, সমস্যা নাই। উনি স্বাভাবিকভাবে আসুক, সমস্যা নাই। হ্যাঁ স্বাভাবিকভাবে আসুক, আসি। জি বলেন আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? রাসূল কারীম আলাইহিস সালাম তার যৌবনকালে, যৌবন বয়সে মাজলুম মানুষকে সাহায্য করতেন। যার মাল টাকা পয়সা আটকায় দিত, তিনি গিয়ে তার মালটাকে উদ্ধার করে দিতেন। যুবক ভাইয়েরা, এই আদর্শটাকে গ্রহণ করো। সমস্ত এলাকার মানুষ তোমার জন্য প্রাণ ভরে দোয়া করবে, জুলুম নয় বরং জুলুমকে প্রতিরোধ করবে। একবার মক্কায় এসেছে এক লোক উট বিক্রি করার জন্য। আবু জাহেল গিয়ে উটটাকে খরিদ করেছে। উট আবু জাহেল বাড়িতে নিয়ে গেছে, কিন্তু তার টাকা দেয় নাই। কথা শুনতে পাচ্ছেন? কি দেয় নাই? টাকা দেয় নাই। উটের মালিক বলছে, ভাই আমার টাকাটা দিয়ে দেন। কয় দেমু? এত পাগল হয়ে গেছো? আমি মরে গেছি নাকি? যাওয়ার সময় নিও। আমরা কি দেশ ছেড়ে চলে যাচ্ছি নাকি? এমন বলে কি বলে না? এই এলাকা মনে বলে না। টাকা কিছু নিতে পারলে আমি কি মরে গেছি, দেশ ছেড়ে চলে গেছি? মানে টাল বাহানা শুরু করেছে, টাকাটা সে দিবে না। এখন উটের মালিক চিন্তা করলো, সর্বনাশ, আমি তো এক জালেমের হাতে ধরা পড়ে গেছে, টাকাটা তো দিবে না, উটটা তো হারাই গেল, কি করা যায়? তখন হেরেমের ভেতরে, মসজিদে হেরেমের ভেতরে মক্কার অন্যান্য নেতৃবৃন্দ বসে অধিবেশন করছে। ওখানে উটের মালিক গিয়ে বলল যে, আমি ভাই একজন বিদেশি বাইরের লোক, উট বিক্রি করার জন্য এখানে এসেছি। আপনাদের নেতা, বড় নেতা, বড় নেতার নাম কি? আবু জাহেল, আপনাদের বড় নেতা আমার উট খরিদ করে নিয়ে আবার টাকা দেয় না। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে উটের টাকাটা আমাকে লয়ে দিবেন? আল্লাহ আপনাদের উপর রহমত করবো, আমি একটা বাইরের লোক, ভাই আমার এখানে স্বজন কেউ নাই, সাহায্য করার কেউ নাই। এই নেতারা চিন্তা করলো যে হ্যাঁ, এখন একটা মজা করার টাইম এসেছে। কি মজা? মসজিদের অপর প্রান্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওখানে বসা আছেন, যৌবন ইয়াং বসা আছেন। তারা চিন্তা করলো একটা মজা করি আজকে, ওনারা সোয়াই দেই। এই নেতারা বললো, একটা কাজ করো, ওই যে লোকটা আছে না, দেখা যায় ওই যে বসে রয়েছে, বলে হ্যাঁ ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছে যাও, যায় বলো যে আবু জাহেল থেকে আমার টাকাটা লয়ে দেবে। কারণ আবু জাহেলের সাথে নবীজির আদর্শের একটা কি আছে, দ্বন্দ্ব আছে না নাই? এই দ্বন্দ্বটা আজকে জমবে বালা। এই বিদেশি বেচারা এই তোর বুঝে টুঝে না, ও গিয়া সোজা নবীজির কাছে গেছে, গিয়ে বলছে, দেখেন ওই নেতারা বলছে আপনার কাছে বলার জন্য, আবু জাহেলে আমার উটের টেহা দেয় না,
এই জন্য আপনি উদ্ধার করতে পারবেন, এই জন্য আমারে পাঠাইছে, আমার টাকাটা নিয়ে দেন, আল্লাহ আপনার উপর রহমত করবে। নবীজির কথাটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ওঠো আমার সাথে চলো। সুবহানাল্লাহ বলবেন না? ওঠো আমার সাথে চলো। সবাই তো তাদের নিজেদের আলাপ বন্ধ, আজকে খেলা হবে। কি হবে? আজকে একটা খেলা হবে। যায় আবু জাহেলের বাড়িতে, আস্থা ফিরে আসতে পারবে না, একটা হবে। তো তারা এই খেলাটাকে উপভোগ করার জন্য একজন লোক পাঠাইছে পেছনে পেছনে, যা হবে ভিডিও করবি, আমরা এসে সব শোনাবি। তখন তার ভিডিও যন্ত্র ছিল না, শোনাবি। তো ও পেছনে পেছনে গেছে। উটের মালিককে নিয়ে নবীজি সোজা আবু জাহেলের বাড়িতে তার ঘরের দরজার যে করা আছে, করাতে নাড়া দিছে। করাতে নাড়া দেওয়ার পরে ভেতর থেকে আওয়াজ এলো, কে? বাইরের থেকে নবীজি বললেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। যখন আবু জাহেল শুনছে ভেতর থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা ভয়, 10 মণ ওজনের ভয় তার ভেতরে কাফাকাফি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দরজাটা খুললো। খোলার পরে নবীজিকে দেখার পরে তার ভয় আরো বেশি বেড়ে গিয়েছে। কি জন্য? নবীজি বললেন, এই যে উটের মালিক আছে না, তার যে পাওনা টাকা আছে, টাকাটা দিয়ে দাও। এক সেন্টেন্স, তার টাকাটা দিয়ে দাও। হ্যাঁ, আমি এখনই দিচ্ছি, আমি এখনই দিচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? আমি এখনই দিচ্ছি। ভেতরে চলে গেল, সব টাকা গুনে, পাই পয়সা শুদ্ধ গনে এনে, ও ভাই তোমাকে তুমি গয়না বাচ্চা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার বলবেন না? সব টাকা পেড করে দিয়েছে। নবীজি উটের মালিককে বলেন, এবার তুমি তোমার কাজে যাও। কোথায় যাবে? তুমি যাও। পেড হয়ে গেল। এরপরে যে নেতারা হেরেমের ভিতরে বসে রয়েছে খেলা দেখার জন্য, ওখানে তাদের দূত গিয়ে বলল যে, ভাই, জীবনে এই দৃশ্য কখনো দেখি নাই। আবু জাহেল এত বড় একজন সেনাপতির শক্তি রাখে, যুদ্ধের মধ্যে সে সেনাপতি হয়, সে মুহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে ভয়ে এত কাতর হয়ে গেছে যে মনে হয় যেন এর চাইতে দুর্বল আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? চিল্লায়ে বলে, তাকে দুর্বল বানাইছে কে? যুবক ভাইয়ারা, এটা হলো তোমাদের আইডল। রাসূলুল্লাহ যুবক ছিলেন, যে টাকা দেয় না, টাকা আটকে ফেলেছে। যত বড় নেতা হোক, যত বড় মুস হোক, তুমি জুলুম করেছো, আরেকজনের হক তুমি আটকে ফেলেছ। তুমি যুবকদের সামনে দুর্বল যতক্ষণ পর্যন্ত এই টাকাটা উদ্ধার করা না যায়। কথা বলেন ঠিক কিনা? টাকাটা ফেরত দিতে হবে। এইভাবে যদি কাজ করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে, তোমার লাইফ ধন্য হয়ে যাবে, তুমি সফল হয়ে যাবে, তুমি সকল এলাকার দোয়া পাবে। তোমার মৃত্যুর সময় মানুষ চোখের পানি দিয়ে তোমাকে বিদায় দিবে, কারণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তুমি গ্রহণ করেছিলে। সুবহানাল্লাহ। সিঁড়ি কয়টা গেল? 2টা গেল। 1 নম্বরে ওই 7 যুবকের মতো ঈমান, 2 নম্বরে তোমার আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে তোমার সিঁড়ি হবে তুমি ইসলাম সম্পর্কে কিছু পড়াশোনা করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, অর্থসহ পড়বে, ইসলামী সাহিত্য পড়বে, বাংলা ভাষায় কত ভালো ভালো মাসালা আছে, এই মাসালাগুলো পড়বে। সবগুলো আলেমদের দিকে তাকায় থাকলে হবে না। বাংলাদেশে আলেমদের যে অবস্থা, একটা দুর্যোগ শুরু হয়েছে বাংলাদেশের ভেতরে। আল্লাহ তাআলা যাদের উপর অনুগ্রহ করেছেন, সে আলেমগুলো সিরাতে মুস্তাকিমের উপরে আছে। আর যাদের উপর থেকে সে ছায়াটা নাই, বড় বক্তা কিন্তু সে চলে গেছে সিরাতে মুস্তাকিম থেকে অনেক দূরে, দূর থেকে অনেক দূরে। একটা মাহফিল করতে কত লক্ষ টাকা খরচ হয়, প্রতি মিনিটে খরচ হয় 500 টাকা, 1000 টাকা প্রতি মিনিটে খরচ হয়। সেই সময়টি ব্যবহার করে মাইকে বসে বসে এখানে গালাগাল করে, হজ নিয়া বাজে মন্তব্য করে, কলমা নিয়া বাজে মন্তব্য করে, আরো কত কিছু আছে না নাই? কথাগুলি কি বানিয়ে বলেছি? ওই দিক থেকে ওই দিকে নজর দেওয়ার কোনো দরকার নাই। কোরআন পড়েন,
আপনি অর্থসহ তাফসির পড়েন, হাদিস পড়েন, ইসলামী সাহিত্য পড়েন, মাসালা মাসাইল পড়েন, আপনি কত কিছু পড়েছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে ডক্টরদের সম্মেলনে যে আপনারা সবাই ডক্টর, কিন্তু কোরআন যদি না জানেন, কোরআনের এলেম যদি আপনার ভেতরে না থাকে, ডক্টর হয়েছেন বটে, তবে আপনারা মূর্খ ডক্টর। কথাকে বুঝাতে পারলাম? এটা বুঝা গেল। ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া যত শিক্ষা রয়েছে, সব শিক্ষা একত্রে শিখতে শিখতে উচ্চ ডিগ্রি নিলেও সে মূর্খ থেকে যায়, জাহেল থেকে যায়। কথা বলেন? আর যদি কোরআন সহ সব জ্ঞান অর্জন করে, বিজ্ঞান অর্জন করে, কোরআন সহ যদি করে, সেটাই হবে প্রকৃত শিক্ষিত, সেটাই হবে কাজের শিক্ষা, সেটা হবে জীবনকে উন্নয়ন করার শিক্ষা। সেই জন্য আমি বলবো, কোরআন ছাড়া যে শিক্ষা সেটা হলো জাহালাত। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, তোমরা জাহেলদের অন্তর্ভুক্ত হইও না, তোমরা মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে উন্নয়ন করার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, তাদের মন মানসিকতাকে কাজের বানাবার জন্য সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন সেটা হলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক মানে জমাটো রক্ত থেকে। সুবহানাল্লাহ। এই শিক্ষায় তুমি যদি শিক্ষিত হতে পারো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। ফাঁকে ফাঁকে তোমার টেবিলে এই বইগুলি সাজাও, কিছু বই কিনে আনো। সামনে রমজান মাস, পুরা রমজান ইসলামী নলেজ অর্জন করার জন্য তুমি একটা সিদ্ধান্ত গ্রহণ করে নাও। আমরা পারি না কাজটা করতে? পারি কি পারি না? এই কাজটা করবেন আপনারা, কিছু বই কিনে আনবেন। আমাদের আজকের বক্তা তিনি চলে আসছেন, আবু আবদুল্লাহ নাকি? আমাদের আবু আবদুল্লাহ মোহাম্মদ, তিনি আমাদের মাঝে চলে আসছেন। আমি এই একটু সিঁড়িগুলোর নাম বলে আমি চলে যাব, শেষ করে দেব। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বসেন। আহলান সাহলান মারহাবা। আলহামদুলিল্লাহ, আমি শেষ করে দিচ্ছি। আমাদের মেহমান এসে গিয়েছেন। আমার যুবক ভাইয়ের একটা বিষয় মনে রাখতে পারেন, স্ট্যানলি হেল তিনি বলেছেন যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 hours, আপনি যদি আপনার শিশুকে 3টা আর শিক্ষা দেন, মানে লেখা শিক্ষা দিয়েছেন, পড়া শিক্ষা দিয়েছেন, গণিত শিক্ষা দিয়েছেন, 3টি, চতুর্থটা যদি শিক্ষা না দেন, মানে রিলিজিয়ন ইসলাম যদি শিক্ষা না দেন, তাহলে 5ম আর এর জন্য অপেক্ষায় থাকেন। সেটা হলো 5মটা পাবেন, চতুর্থ মানে ইসলাম না দিলে 5মটা পাবেন বদমাস। নাউজুবিল্লাহ বলেন। মানে কি, ইসলাম ছাড়া যে পড়াশোনাটা হয় ওইটা পড়ে আর কোনো মানুষ থাকা যায় না। 3 নম্বর সিঁড়ি বললাম, ইসলামের জ্ঞান বিজ্ঞান এগুলি শিখবেন, কিছু পড়াশোনা করবেন। 4 নম্বর সিঁড়ি হচ্ছে আপনি সর্বদা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। এই সালাত আপনাকে তৈরি করবে, জীবনকে সফল করবে। 5 নম্বর হচ্ছে আপনি নেশা ছেড়ে দিবেন, মদ, জুয়া, ইয়াবা, আফিম, হুইস্কি আছে না নাই, এগুলি ছেড়ে দিবেন। এগুলি ধারে কাছেও যাবে না। যারা জান নাই আলহামদুলিল্লাহ, যারা জড়িত আছেন আজকের মাহফিলের পরে তওবা করেন যে কোনো নেশার ধারে কাছেও আমরা যাব না। 6 নম্বর হচ্ছে হারাম রিলেশন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পরকিয়া দেশে আছে না নাই? এগুলি কি মুসলমানদের জন্য নাকি শয়তানের জন্য? শয়তানের এই কাজ কাম কোনো মুসলমান যুবক গ্রহণ করতে পারে না। বয়ফ্রেন্ড থাকলে অফ করে দেন, গার্লফ্রেন্ড
অফ করে দেন, পরকিয়া অফ করে দেন, ডেটিং সেটিং ফেটিং যতই ভালোবাসা থাকুক এটা আপনাকে ধ্বংস করে দিবে। 7 নাম্বার হচ্ছে দুষ্ট বন্ধু, খারাপ বন্ধু ছেড়ে দেন। বন্ধু যদি চোর হয় আপনাকেও চোর বানাবে, বন্ধু যদি নেশাখোর হয় আপনাকেও নেশাখোর বানাবে, বন্ধু যদি ডাকাত হয় আপনাকেও ডাকাত বানায়া দিবে। কথা বলা ঠিক কিনা? বন্ধু যদি সন্ত্রাস হয় আপনাকেও সন্ত্রাস বানাবে। সেজন্য দুষ্ট বন্ধুর পাশেও যাওয়া যাবে না। ত্যাগ করেন, টোটালি ত্যাগ করা লাগবে। গাছে নারিকেল থাকে না, পেঁপে থাকে না, কারণ কি? কারণ দেখে নেই, অন্যের বাড়ির হাঁস মুরগিগুলি থাকে না, মোবাইলটা থাকে না, বন্ধু চোর, নিজ চোর হয়ে গেছে। 8 নাম্বার সিঁড়ি হলো, 8 নাম্বার সিঁড়ি আপনি হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। কিছু যুবক আমি খবর পেয়েছি ওরা সুদ পত্তনে ঢুকে পড়েছে। ওই যে গায়ে জোর আছে, দিলে আদায় করা যায়, ওখানে ঢুকে পড়েছে। আপনি হালাল খাবার খাবেন, হারামকে খাবেন না, থুতু মেরে ফেলে দিবেন, এটা খাবেন না। আর যদি অবিবাহিত হয়ে থাকেন আপনি একজন নামাজি দিনদার পর্দানশীল মেয়েকে বিয়ে করবেন। কথা কি বুঝাতে পেরেছি? একজন দিনদার মেয়েকে বিয়ে করবেন। যে মেয়েটা দিনদার নয়, পর্দা করে না, আর 10টার সাথে তার লাইন আছে না নাই? ওই যে 31 নাইটে বের হয়ে যায়, 14 ফেব্রুয়ারি বের হয়ে যায়, বৈশাখী মেলার সময় বেরিয়ে যায়, এই ধরনের মেয়ে যতই সুন্দরী হোক, এটা আপনার কাছে চোখে যতই সুন্দর হোক, সংসারে আনবেন, সংসার আগুন লেগে যাবে, শান্তি পাবেন না, সুখ পাবেন না। আপনার 8 নাম্বার সিঁড়ি হচ্ছে একজন নেককার দিনদার মেয়েকে বিয়ে করে তার যে সংসার করাবেন, আপনি সফল হয়ে যাবেন। এই 8টি সিঁড়ি সংক্ষেপে উল্লেখ করলাম যুবক ভাইদের জন্য। সকলের কাছে দোয়া চাই, দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে সময় দিয়ে মাহফিলকে সার্থকমণ্ডিত করেছেন। আমরা আমাদের জন্য দোয়া করে ওনাকে এক হায়াতে দান করে আমরা সবাই বলি আমিন। আমাদেরকে যে নসিহত করেছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন। নঈম মুরাজি মুবিলাসের শাহাদাত ছিল কামলে